আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ফ্রি সিসিএনএ ওয়ার্কশপে। ফ্ল্যাশ আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশা করছি আরো কিছুক্ষণের মধ্যেই সবাই আমাদের সাথে যুক্ত হবে। আমরা একটু কষ্ট করে কিছু সময় অপেক্ষা করব। আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আপনারা সবাই দয়া করে আপনাদের মাইক্রোফোনটি মিউট করে দিবেন। জি ম্যাডাম, আপনি আপনার প্রেজেন্টেশন দিয়ে স্যারকে হ্যান্ড ওভার করে দেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, যাদের অডিও শুনতে প্রবলেম হচ্ছে তারা স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা অডিওটা কানেক্ট করে নিতে পারেন। তো শুরু করতে যাচ্ছি আজকে আমাদের ফ্রি ওয়ার্কশপ সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট সিসিএন এর উপর। আর আপনাদের কোর্স ইনচার্জ হিসেবে থাকবো আমি আইরিন আক্তার ইভা, অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার ফ্ল্যাশ আইটি লিমিটেড। আমি বহুত দিন ধরে ফ্ল্যাশ আইটি লিমিটেডের সাথে যুক্ত আছি। আপনারা আমাকে আপনাদের কোর্স ইনচার্জ হিসেবে পাশে পাবেন। আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেডের বিভিন্ন ধরনের কোর্স রানিং আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন টাইপের স্কিল কোর্স আছে, আইটি নেটওয়ার্কিং কোর্সগুলো আছে আমাদের এখানে। আর আমাদের এখানে কিন্তু ভেন্ডর এক্সামেরও সুব্যবস্থা আছে। আমরা সিসিএনএ, সিসিএনপি, জুনিপার, মাইক্রোটিকের ভেন্ডরগুলো আমরা নিয়ে থাকি। এটা আমাদের ল্যাব, এটা আমাদের ল্যাবে মাইক্রোটিকের মাইক্রোটিকের ইনস্ট্রুমেন্টগুলো এখানে আছে। তারপরে এই যে আমাদের স্টুডেন্টরা ক্লাস করছে আমাদের ল্যাবে। আচ্ছা, আর এখন আমাদের ট্রেইনার হিসেবে যুক্ত আছে আমিনুল স্যার। আমি আমিনুল স্যারকে ইনভাইট করব যে স্যার আপনি আজকের সেশনটা শুরু করবেন। তো উনি আমাদের এখানে ট্রেইনার হিসেবে আছে দীর্ঘ 7 বছর ধরে। স্যার একজন সিসিএনএ সিসিএনপি সার্টিফাইড। স্যার একটা প্রজেক্টের ম্যানেজার হিসেবে আছে। স্যার প্লিজ আপনি শুরু করবেন আপনার প্রেজেন্টেশন। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমার বাকি যারা আছেন, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ, দেখা আমাকে যাচ্ছে। কোঅপারেট করেন। দেখা যাচ্ছে, শেয়ার শেয়ার হচ্ছে না? বলো। জি জি। আমি যে নাম্বারই
জিজ্ঞেস করা থেকে আনসার হবে। আচ্ছা, আমরা কি এখন শুরু করবো না আর 2-1 মিনিট ওয়েট করবো? মানে আমাদের আরো কিছু জয়েন করার কথা। হ্যাঁ, স্যার 1-2 মিনিট একটু ওয়েট করেন দুইটা স্যার। পাওয়া যাবে না, পটল পাওয়া যাবে। সব তরকারির দাম বেশি। আমিনুল স্যার, আপনি এখন মানে কার্যক্রম শুরু করেন আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক অনেক আছে। সময় অপেক্ষা করছেন। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, শুরু হয়ে গেছে। স্যার আপনি শুরু করেন, আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আমার সাথে একটু আপনারা রেসপন্স করেন। হ্যাঁ, রেসপন্স না করলে তো আসলে সমস্যা, যে আপনারা বুঝতে পারছেন কিনা। আহ, আমার স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছেন? জি জি, দেখা যায়। জি। জি স্যার, দেখতে পাচ্ছি। আমি আমি আপনাদের এই সিসিএনএ 200301 এই ভার্সন 1 এই কোর্সটা কমপ্লিট করবো আর কি, আমরা সবাই মিলে। তো আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। হ্যাঁ, আমি একটা সলিউশন কোম্পানিতে আছি। আর আমার মোটামুটি এই সার্টিফিকেশন গুলা আয়ত্ত করা আছে আর কি। হ্যাঁ, সার্টিফাইড করা আমি আর কি। তো আমি আর কি আপনাদের সাথে এই কোর্সটা ইনশাল্লাহ কভার করব। তো এই সিসকোর যে 200301 ভার্সন 1, এইখানে মূলত এখানে আমরা বলতেছি যে আমরা কি নিয়ে কথা বলবো। মূলত সিসেনের এই কোর্সটাতে রাউটিং এবং সুইচিং নিয়ে বেসিক লেভেল, অ্যাসোসিয়েট লেভেলের আর কি ডিসকাশন করা আছে। তারপরে আমরা কোর্সের আউটলাইন নিয়ে এবং সিসকো থেকে যে থার্টি এটা সিলেবাসটা দেওয়া হয়েছে, আমরা ওই সিলেবাসটা কমপ্লিট করব। এবং আমাদের মেইন ফোকাস থাকবে আমরা ব্যান্ডোর সার্টিফিকেট অ্যাচিভ করব। ব্যান্ডোর সার্টিফিকেট অ্যাচিভ করার পাশাপাশি আমরা আমাদের যে সিসকো থেকে দেওয়া সিলেবাস, অবশ্যই তাহলে সিসকো সিলেবাস এটা কমপ্লিট করতে হবে। পাশাপাশি আমরা এই সিলেবাসের বাইরে যদি আপনারা কোঅপারেট করেন, তাহলে এই সিলেবাসের বাইরে সিসিএনপি থেকেও আমরা কিছু টপিক কভার করব, যেটা ইউজুয়ালি আমরা করে থাকি, প্লাস আইটি এটা করে থাকে আমরা। এই কোর্সের বাইরেও অনেক টপিক আছে যেগুলা, যে সমস্ত জিনিস আমাদের লাগে, বাট হয়তোবা সিসিএনএ দেওয়া হয় নাই। হ্যাঁ, তো আমরা ওই জিনিসগুলো আর কি মোটামুটি কভার করব। তো সিসকো একটা গ্লোবাল, হ্যাঁ, একটা সার্টিফিকেশনেরই, যে আপনি যে কোন প্রতিষ্ঠানে যান, মানে ওই প্রতিষ্ঠানে হয়তোবা সিসকোর কোনো ডিভাইস নাই, বাট ওনারা আপনার কাছে সিসকো সার্টিফিকেটটা চাবে যে আপনি কি সিসকো সার্টিফাইড নাকি। তার মানে নেটওয়ার্কের মাদার ধরতে গেলে আপনি এই সিসিএনএ, তার মানে সিসিএনএটা মানে বা সিসকোর নলেজ যদি আপনার থাকে, মোটামুটি আপনি আহ, যে কোনো ব্যান্ড এক্সামে মোটামুটি 50% আপনি পারবেন, এইরকম একটা আর কি। তো এর জন্য আমাদের সিসিএনএ দিয়ে যারা শুরু করি, এরা আমরা লাকি বলতে পারি, বুঝে হোক না বুঝে হোক, যারা সিসিএনএ দিয়ে শুরু করি। আর সিসিএনএ একটা হিউজ সিলেবাস। আপনার দেখবেন মাইক্রোটিক বা জুনিপার বা ওয়ের যে সিলেবাসটা, ওদের সিলেবাসটা এরকম না।
সিসকোর মতো না। সিসকো একটা হিউজ সিলেবাস। তো এই সিলেবাসটা কমপ্লিট করতে পারলে আপনি যে কোনো সার্টিফিকেশনের জন্য মোটামুটি 50% প্রিপেয়ার। কারণ ফান্ডামেন্টালি এইখানে যা পড়বেন এটা অন্য অন্য সব ভ্যান্ডর সার্টিফিকেশন এগুলাতে আপনি 50% আপনি কমপ্লিট করতে পারবেন। তো এর জন্য আমাদের মূলত সিসকো সিসেনের সার্টিফিকেশন আমাদের প্রয়োজন। তো সিসকোর মূলত 5টা লেভেল আছে, যদিও এই লেভেল গুলো মূলত আমরা 3টা লেভেল অ্যাজ ইউজুয়ালি সবাই করি, যে সিসিএনএ, সিসিএনপি, সিসিআই। কিন্তু অ্যাজ ইউজুয়ালি যে সিসকোর 5টা স্টেপ ছিল, যেটা সিসিইএনটি, সিসকো সার্টিফাইড এনটি নেটওয়ার্কিং টেকনিশিয়ান। এটা এখন নাই, কিন্তু এক সময় ছিল। তারপর সিসিএনএ যেটা আমরা করতেছি অ্যাসোসিয়েট লেভেলের, হ্যাঁ, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট বলতে এটা আমাদের বেসিক একটা ই যে আমরা সিলেবাসটা করা হচ্ছে বেসিক, এর জন্য ওরা বলতেছে অ্যাসোসিয়েট লেভেলের। তারপরে আছে হলো সিসিএনপি, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক প্রফেশনাল। হ্যাঁ, তারপর আরো এক্সপার্ট হলে আপনি সিসকো সার্টিফাইড, হ্যাঁ, ইন্টার নেটওয়ার্ক এক্সপার্ট হবেন। তারপর আছে আর্কিটেকচারের একটা ই আছে। তো আমাদের যে এজেন্ডা হলো কি, যে আমরা সিসিএনএ এটা কমপ্লিট করব। আচ্ছা, এটা হলো পাথ ডিরেকশন, যে 2013 সাল পর্যন্ত এরকম একটা পাথ ছিল সিসকো থেকে বলা ছিল। সেটা হলো যে আপনার যে সিসকোর যে কি বলে স্টেপ গুলা, যদি আপনি রাউটিং সুইচিং এ আপনি সিসিএনএ করতে চান, বা ডেটা সেন্টারে করতে চান, ভয়েস বা সিকিউরিটি বা ওয়্যারলেস করতে চান, তো ওই সময় সিস্টেমটা ছিল এরকম, আপনি সিসিএনএ দেওয়ার আগে আপনার প্রিরিকোজিশন ছিল সিসিইএনটি, মানে এটা আপনাকে করতে হবে। যদি আপনি রাউটিং এবং সুইচিং করতে এইটাতে আপনি সিসিএনএ করতে চান, তাহলে আপনার ফার্স্টে করতে হতো সিসিইএনটি। এই সিসিএনটি থেকে করতে পারলে আপনি সিসিএনএ করতে হতো। এখন এইখানে প্রবলেম ছিল যেটা, আপনি সিসিএনএ কমপ্লিট করছেন রাউটিং সুইচিং, কিন্তু একটা সময় আপনার মনে হচ্ছে না আমার সিকিউরিটিতে যাব আমি। এখন যদি আপনি সিকিউরিটিতে যাইতেন, আবার আপনার নতুন করে শুরু করতে হইতো, আবার সিসিইএনটি, এরপরে আবার আপনার আসতে হতো সিসিএনএ। তো এইরকম একটা ঝামেলা ছিল, কিন্তু এইটার ওরা রিকভার করছে 2020 সালে। 20 সাল থেকে ওরা বলছে যে না, তোমাদের কোন প্রিরিকোজিশন কিছু নাই, তোমরা জাস্ট শুরুতে স্টাডি নিতে পারো সিসিএনএ এটা দিয়ে। এরপরে যেটা করাতে পারে স্পেশালিস্টের জন্য ওরা রাখছে এন করে একটা রাখছে, হ্যাঁ, কোর এক্সাম। এটা হলো সবার জন্য, তুমি এন্টারপ্রাইজে যাও বা সিকিউরিটি যাও, ওয়্যারলেসে যাও, ডেটা সেন্টার যাও, ভয়েস যেটি যাও, হোয়াটএভার। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে একটা এনকোর এক্সাম দিতে হবে। এর পাশাপাশি আপনার স্পেশালিস্ট, মানে আপনি যেটার জন্য স্পেশালাইজড, সেই রকম একটা সেটার একটা এক্সাম দিলেই আপনি সিসিএনপি সার্টিফাইড হয়ে যাবে। এটা হলো 2020 সালে করা হয়েছে, এবং এটা আজ পর্যন্ত এটা আহ, এখন পর্যন্ত আছে। এটা হলো আমরা মোটামুটি যে সিসিএনএ কভার করব, সেটা হলো সিলেবাসের আউটলাইন, ঠিক আছে, সিলেবাস আর কি। তো এইখানে ওরা বলতেছে যে এখানে ওরা 6টা পার্ট দিছে আর কি। 1 নম্বর হলো নেটওয়ার্ক ফান্ডামেন্টাল। আপনাদের এই ফান্ডামেন্টালি কি ব্যাপারে আহ, আলাপ আলোচনা হইতে পারে, এরকম কারো কোনো আইডিয়া আছে? জি, আমার সাথে কোঅপারেট করেন। আমরা গল্প করতেছি, হ্যাঁ, এই ওয়ার্কশপের গল্প একটি, যে জাস্ট আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। জি, নেটওয়ার্ক ফান্ডামেন্টালি কি ব্যাপারে হইতে পারে বা কি রিলেটেড, তার কোনো আইডিয়া আছে? আমরা এগুলো ডিসিশন মানে ডিসকাস করবো। আপনি ডিসকাস করেন, আমরা শুনতেছি, সমস্যা নেই। জি, জি। আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে বেসিক রাউটিং। উম, আচ্ছা, না আমার জি আর কেউ, জি এটা শেয়ার করলে হচ্ছে কি, নলেজটা এমন একটা জিনিস, আমরা যদি এটা শেয়ার করি এটা কমবে না। নলেজ যত শেয়ার করবেন তত এটা বাড়বে, এটা কমার কিছু নাই। হ্যাঁ, আর আমরা জানি না দেখে আমরা হয়তো এখানে সবাই আসছি, এখানে অ্যাপ্লিকেশন আমিও সব জানি তা না, আমরা জানার জন্য আসছি, হ্যাঁ। বাট নলেজ শেয়ার করবেন, আমরা বলবো, আমরা হয়তো অনেকে আমরা আছি যে জানি, কনফিউজড আসলে এটা কি হবে কি হবে না, ডাউট থাকি, ডাউট থাকলে ডাউটটা ক্লিয়ার করা, যে আমার এইটার ধারণা ছিল, এই চান্স আমরা আলাপ আলোচনা করবো। জাস্ট আমরা গল্প করতেছি, আমাদের গল্পের মাধ্যমে আমাদের কনফিউশন আছে সেটা আমরা ক্লিয়ার করবো। জাস্ট আমার আপনারা কোঅপারেট করেন, আপনারা একটু মানে কথা বলেন। জি, নেটওয়ার্ক ফান্ডামেন্টালি আমরা মানে কি নিয়ে মূলত আলাপ আলোচনা হইতে পারে? ফান্ডামেন্টাল বলতে তো আমরা মনে হয় বুঝি।
কেউ একজন কপারেট করেন, এতে অনেকে স্যার আছেন অবশ্যই জানেন। রাউটারের বেসিক বিষয়ে জানবো, তারপর সিসিএন এর যে ফান্ডামেন্টালস জিনিসগুলো আছে, না না, হ্যাঁ, বুঝতে পারছি, কেবল। না এটা বইটা তো বইয়ের হ্যাঁ ভাষাই হ্যাঁ হইলো, হ্যাঁ, যে হ্যাঁ হ্যাঁ, স্যার। ফান্ডামেন্টাল, তো ঠিক আছে, এটা আমরা সাবনেটিং, ওএসআই সাবনেটিং, মাস্কিং, তারপর হচ্ছে আরো আইপি। কি জি আইপি গুলোকে জি ভাগ করা। জি আরেকটা যে বলি, কেউ 50% এফোর্ট দিয়েন না, মানে একটু বললেন, একটু ভয়েসটা লো হয়ে গেলো এরকম না, মানে মিথ্যা কথা বলেন বা ভুল বলেন, কনফিডেন্স সহ 101% বলবেন, 100%, 100+1%, মানে ভুল ভুল, কিন্তু 100% কনফিডেন্স থাকতে হবে। মানে ইঞ্জিনিয়ারদের মানে সার্টিফাইড যারা আপনার আইটিতে কাজ করবেন, এদের এটা এই লেভেলের হইতে হবে, আপনি ভুল বলতেছেন কিন্তু 100% হইতে হবে, মানে আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকতে হবে। আমি বুঝতে পারছি। এখানে ফান্ডামেন্টাল বলতে হচ্ছে কি আপনার ওএসআই বা হচ্ছে টিসিপি আইপি থেকে বোঝানো হয়েছে, বা ওই যে লেয়ার গুলো হ্যাঁ, যে লেয়ার মানে হিসেবে হ্যাঁ, করা জি জি, হয়েছে। মানে আমাদের এখানে বেসিক একটা জিনিস, জাস্ট এখানে আমাদের পড়াশোনার একটা ব্যাপার আছে, হ্যাঁ, এখানে মানে বুঝার একটা জিনিস, রাউটার কি, সুইচ কি, বা আইপি কি, হ্যাঁ, বা ইন ডিভাইস গুলা কি, বা কি কি কাজ হবে এইখানে, মানে নেটওয়ার্কিং এর যে পরিচিতিটা, এইটা হলো মূলত এই নেটওয়ার্ক ফান্ডামেন্টালে আলাপ আলোচনা করা হয়েছে। যেমন নেটওয়ার্ক কত ধরনের হইতে পারে, ঠিক আছে, এই রিলেটেড আলাপ আলোচনা আমরা নেটওয়ার্ক ফান্ডামেন্টালে পাবো আর কি। আহ, মানে জাস্ট এখানেই তো আমরা অনেকে আছি, ভালো নলেজ আছে, ভালো জানি, কিন্তু আমরা বলতে পারি না, হ্যাঁ, এটা কিন্তু একটা প্রবলেম। আমরা হয়তো মানে মনে করি যে না, আমি আসলে বলতে পারি, আমি বলতেছি না, জিনিসটা এরকম না, আসলে বলতে পারতেছি না। আমরা যখন ইন্টারভিউ নেই, তখন অনেকেই দেখি যে অনেক ভালো স্টুডেন্ট, রেজাল্ট ভালো, সব ভালো, উনি সবই পারে, কিন্তু উনার যখন জিজ্ঞেস করি, উনি তখন আসলে ডেলিভারি দিতে পারতেছে না। তার মানে আপনি কর্পোরেট লাইফে যায়, আপনি যদি ডেলিভারি না দিতে পারেন, আপনার সার্টিফিকেটটা আপনার এক্সাম পর্যন্ত নিয়ে গেছে, ঠিক আছে, বা আপনার কিন্তু আপনি যদি ওই সময় যদি স্কিলফুল না হন, তাহলে আসলে সমস্যা, মানে আপনাকে বলতে হবে, না বলতে পারলে সমস্যা। জি, আমি বুঝতে পারছি। জি। আচ্ছা, জি, তো এইখানে যেহেতু এটা একটা ফ্রি ওয়ার্কশপ, সেই হিসাবে আপনারা মোটামুটি কাভার করেন, হ্যাঁ, আর এখানে তো ভুলের কিছু নাই, আমরা জানি না দেখে হয়তো শিখতে আসছি, মানে যার যেটা মনে হয় বলবেন যে ঠিক আছে ভাই, এটা কি, এটা এরকম হইতে পারে, বা এটা এরকম নলেজ, এরপরে তো এইটার ডিটেলস আমরা আলাপ আলোচনা করবো। জাস্ট আমি একটু দেখতেছি যে আমাদের মানে কিরকম, আর আমরা ধরে নিতেছি, আমরা যখন ক্লাস শুরু করি, আমাদের ফ্লাশ আইটির নিয়ম হলো, আমাদের এইখানে নিয়ম হলো, আমরা জিরো থেকে শুরু করি, মানে আমরা ধরে নিই আমরা সবাই জিরো, আমরা কিছু জানি না, যেহেতু আমরা জানি না থেকে শুরু করি, সেহেতু আমাদের সুবিধা হয়, আমরা সবসময় জিরো থেকে শুরু করি। আচ্ছা, তারপরে স্টেপটা আছে নেটওয়ার্ক অ্যাক্সেস। এই নেটওয়ার্ক অ্যাক্সেস এইটাতে কি নিয়ে আলাপ আলোচনা হইতে পারে, কার কোনো আইডিয়া আছে? নেটওয়ার্ক অ্যাক্সেস, কার কোনো আইডিয়া আছে নেটওয়ার্ক অ্যাক্সেস কি ব্যাপারে আলাপ আলোচনা হইতেছে? এটা স্যার কি নেটওয়ার্ক অ্যাক্সেস হচ্ছে বিভিন্ন টাইপের LAN? নেটওয়ার্ক থাকে, এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের অ্যাক্সেসটার জন্য আমরা করতে পারি বিভিন্ন রাউটিং প্রোটোকল অ্যাপ্লাই করে স্যার এগুলো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি, আর কেউ? হ্যাঁ, থ্যাংক ইউ বলার জন্য। যাই হোক, আমি বলবো আমার যেটা মনে হইতেছে, আপনারা এটার জন্য তো আসছেন, যে আমি আমার ধারণা কি, ধারণা জানানো আসছেন, ঠিক আছে, বলেন, সমস্যা নেই, কিন্তু বলতে হবে, বললে আপনি আপনার নিজেরই ক্লিয়ার হবে, ডাউটটা ক্লিয়ার হবে। জি, আর কেউ? যে নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যাক্সেস বলতে এখানে কি ওয়ান এর কথা বলা হয়েছে? ল্যান এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইন এরিয়া না না, নেটওয়ার্ক এরকম কিছু? ল্যাঙ্গুয়েজ সবগুলো নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, বললাম না, যত বেসিক রিলেটেড যা আছে ফান্ডামেন্টাল, মানে আমরা যে যারা সিসিএন, যারা সিএসসি স্টুডেন্টরা জানি, আমরা শুরুতেই ফার্স্ট ইয়ারে একটা বই পড়ছিলাম, নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, হ্যাঁ, ঠিক ওই ফান্ডামেন্টালটাই মোটামুটি এইখানে, মানে নেটওয়ার্ক রিলেটেড যা আছে বেসিক, এই সব আছে ফান্ডামেন্টালে। আর নেটওয়ার্ক অ্যাক্সেসটা হলো মূলত সুইচিং পার্ট, সোজা বাংলা হলো সুইচিং পার্ট। যেমন যারা আইসপি তে আছেন, হ্যাঁ, এদের জন্য ধরেন নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যাক্সেস, এই স্টেপটা যদি আপনারা ভালো করে কভার করেন, ওএলটি আপনার কাছে, ওএলটি আপনারা মনে করেন যে 50% পারবেন। ওএলটি আপনারা মানে যদি এইটা নেটওয়ার্ক অ্যাক্সেস, এইটা মানে আমরা কিন্তু সুইচে আছি, যদি জাস্ট এইটা আপনি ক্যাপচার করতে পারেন, যে আইসপি তে যারা আছে ওনারা চিনে ওএলটি, ওইটা আপনি মানে 50% পারবেন, আর বাকিটা just শুধু একটু দেখতে হবে। তো নেটওয়ার্ক অ্যাক্সেসটা হলো মূলত সুইচিং রিলেটেড যে আলাপ আলোচনা, এটা এইখানে করা আছে। আচ্ছা, সুইচিং এর মধ্যে কি কি আলাপ আলোচনা হইতে পারে?
স্যার সুইচ হচ্ছে দুই প্রকার, ম্যানেজেবল, নন ম্যানেজেবল। সুইচ সাধারণত ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে স্যার। এগুলো স্যার, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আইপি সেট আপ করা, ভিল্যান করা। আচ্ছা হ্যাঁ, ভিলেন কিন্তু আইপি, সুইচে আইপি না। আচ্ছা যাক, ঠিক আছে। আর মানে কেউ? না না না, ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে, আপনি ঠিক বলছেন। আছে, ঠিক আছে। হুম, আমি শুনলাম আর কি। আইপিটা আমরা অন্য জায়গায় বসাই, কিন্তু সুইচেও আইপি বসানো যায়, এটা অন্য সিস্টেম আছে। আমরা এই একটা ইন্টারেস্টিং একটা ক্লাস আছে, আমরা এটা দেখবো। হ্যাঁ, যে আমরা অনেকেই বলে দেখবেন যে সুইচে আইপি বসানো যায় না, যারা এক্সপার্ট আছে এরা তো অনেক ভালো জানেন, সবই যায়, সবই পারা যায়। কিন্তু এল টু সুইচেও আইপি বসানো যায়। হ্যাঁ, ওটা আমরা যখন ক্লাস করবো তখন দেখাই দিব। কারণ যখন আপনি ম্যানেজমেন্ট বা ইনভায়রনমেন্ট মানে কি করে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টে কাজ করবেন, তখন আপনাকে এই ম্যানেজ করার জন্য এই সুইচ গুলাতে আইপি বসাতে হয়, একটু সুইচে আইপি বসাতে হবে যাতে ম্যানেজ করতে পারেন। তো ওইখানে আমরা কিভাবে আইপি বসাতে হয় আমরা ল্যাবে দেখবো আর কি। আর এই কোর্সটা আমাদের হিউজ ল্যাব আছে, প্রায় যদি আপনারা কোঅপারেট করেন প্রায় 42-43টা আমরা ই করি, মানে ল্যাব করাই, শুধু ল্যাবই 42-43টা। কারণ এই সিজন না, সিজনের বাইরে সিজন কিছু আমরা করাই যদি কোঅপারেট করেন। আর যদি ব্যাচের অবস্থা খারাপ থাকে তাও অলমোস্ট 30টার নিচে, কোনো 30-32টার নিচে ই হয় না, ল্যাব হয় না। আচ্ছা, জি থ্যাংক ইউ। জি, এরপর আছে আইপি কানেক্টিভিটি। এই আইপি কানেক্টিভিটি এটা নিয়ে কারো কোনো আইডিয়া আছে? জি, আইপি কানেক্টিভিটি। জি জি জি, আমরা একটু শেয়ার করি, আমরা ডিটেলস পড়বো। হ্যাঁ, পরের পেজে আমি সব বলবো, আমরা স্যার আরো বলবো। আইপি কানেক্টিভিটি এটা কি স্যার ওই মানে এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্ক কানেক্টিভিটি, এটা আইপির বুঝানো জি মাধ্যমে হচ্ছে? কানেকশন। জি হ্যাঁ, জি অলমোস্ট। যেহেতু এইটা আমার নেটওয়ার্ক অ্যাক্সেসটা সুইচের পার্ট, তার মানে আইপি কানেক্টিভিটি এটা আমার রাউটিং পার্ট। এটা কি পার্ট? রাউটিং পার্ট, আচ্ছা আচ্ছা, রাউটিং পার্ট। রাউটিং। মানে আমরা ইজি ভাবে, আর আমার পড়ার স্টাইল হলো সুইচের বা সাথে আমরা স্টাডি থেকে যেটা করি, আমরা খুব ইজি ভাবে পড়ি। যেমন এখানে আপনার মুখস্থ করে কিছু নাই, আপনি যদি একটা জিনিস বুঝতে পারেন, হ্যাঁ, তাহলে মনে করেন যে আপনার কাছে সবই সম্ভব। যেমন যারা আমরা, যেমন আপনি একটা কাজ করতেন সুইচ বা রাউটার, এখন ধরেন যে এই সিসকোর রাউটার আর মাইক্রোটিকের রাউটার কি সেম হবে, বা জুনিপার রাউটার কি সেম? না। না স্যার, ডিফারেন্স স্যার। হ্যাঁ, এটা ডিফারেন্ট, এটা হিউজ পরিমাণ ডিফারেন্ট। এখন ঘটনা হলো যে যদি আপনি সিসিএন কোর্স করে থাকেন এবং মানে আপনি থিওরিটা ভালোভাবে বুঝে থাকেন, লিস্ট আপনি 90% বা 80% আপনি ওটার মানে সলভ করতে পারবেন। আর বাকিটা আপনার গুগল মামার সাহায্য নিতে হবে, বা বিভিন্ন যে সফটওয়্যার ইগুলো আছে, হ্যাঁ, থার্ড পার্টি সফটওয়্যার, এগুলোর আপনার সাহায্য নিতে হবে। কিন্তু আপনি সলভ করতে পারবেন, কিন্তু যদি আপনি না বুঝেন তাহলে আপনার কাছে ওই মানে সিসকো যা জুনিপার তা মাইক্রোটিক সেম। ঠিক আছে, এর জন্য স্যার আমাদের টার্গেট আইপি, হলো আমরা বুঝবো কি। স্যার হচ্ছে আপনার আইপি কানেক্টিভিটি আর আইপি সার্ভিসের জন্য আপনার সাবনেটিং জিনিসটা মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাবনেটিং এর পার্টটা আমরা এইখানে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল আছে না, এইখানে আমরা জি জি আইপির জন্য IPv4, যেমন IPv6 সিলেবাসে নাই, IPv4 এবং IPv6 দুইটাই আমরা এখানে কভার করি। হ্যাঁ, নেটওয়ার্ক ফান্ডামেন্টাল। জি জি এর বাইরে যে আরো মানে আমরা আইপির জন্য আমরা বেশ কয়েকটা ক্লাস নিই। হ্যাঁ, ভালো, কারণ আপনি যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন, আইপি আপনার নলেজ ব্যাপক, মানে আইপি এবং রাউটিং এইটা আপনার জানতে হবে। আপনি অন্য অন্য জিনিস একটু কম বেশি জানেন হয়তো বা সমস্যা নাই, সুইচিংটাও একটু জানতে হবে। মোটামুটি সুইচিং, রাউটিং আর আইপি এইটা আপনার অনেক ভালো, মানে ভালো জানতে হবে। যত ভালো জানবেন আপনি তত গ্রো করতে পারবেন। আচ্ছা, তো তাহলে আইপি কানেক্টিভিটিতে আমরা মূলত কি নিয়ে আলোচনা করা হয়েছে? স্যার যে রাউটিং প্রোটোকল গুলো নিয়ে স্যার। হ্যাঁ, রাউটিং। তাহলে এখানে রাউটিং প্রোটোকলে কিছু ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, তারপরে একটা আছে আইপি সার্ভিসেস। তো আইপি সার্ভিসেস এইটাতে কি নিয়ে আলোচনা হইতে পারে, কারো কোনো আইডিয়া আছে? হ্যালো? না স্যার, নো আইডিয়া। আইএসপি প্রোভাইডার মূলত আইপি সার্ভিসটা করে থাকে। আচ্ছা আচ্ছা, জি জি, আর কেউ? দেখেন, এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি, বুঝছেন, কিন্তু সমস্যা থেকে জানেন, এই যে বললাম না যে আমরা সব জানি, অনেক সময় আমরা বলি না, আমরা নলেজ শেয়ার করি না। তো নলেজ শেয়ার না করলে যে প্রবলেমটা হয় আর কি, যে
নলেজ যদি শেয়ার না করেন তাহলে এই প্রবলেম। যদি এইটা আমরা আলাপ আলোচনা করতাম বা বেসিক ভাবে জানি, যেমন আমরা ডিএসটিভির এটা পড়ি না, সবাই জানি না ডিএসটিভি কি কাজ করে। জি স্যার। এটা একটা সার্ভিস, ঠিক আছে। এইরকম বেশ কিছু সার্ভিস আছে যে সার্ভিস মূলত এই সার্ভিসের আলাপ আলোচনা মানে কাজটাই এইখানে দেখানো হয়েছে। বিভিন্ন ধরনের সার্ভিস আমরা যখন রাউটার ইউজ করি তখন বিভিন্ন রকমের সার্ভিস নেই। কি কি সার্ভিস নেই এটা আমি একটু পরে আর কি দেখাবো আর কি। আচ্ছা, জাস্ট আমি একটু আইডিয়া নিতেছি যে আমরা মানে একটু সজাগ আছি কিনা। আচ্ছা, এরপর আছে সিকিউরিটি ফান্ডামেন্টাল। এইখানে কি বলা হয়েছে আর কি, তার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এটা তো ইজি, এটা তো আমরা মোটামুটি সবাই বুঝতে পারি। সিকিউরিটি এটা এটা যোগ্য এটা স্যার যোগ্য বলে কাজ না। সিকিউরিটি দেওয়া স্যার, এটা পাবলিক এবং সিকিউরিটির ব্যাপার, তার মানে পাসওয়ার্ড রিলেটেড বা সিকিউরিটি রিলেটেড যে কাজগুলো আছে সেইটা এইখানে করা আছে, ঠিক আছে। হ্যাঁ কোনো থ্রেড আসলে সেটা অটোমেটিক আটকায় দিবে আমাদের হ্যাঁ, সিকিউরিটি ডিভাইস। তার মানে তো ওর একটা পার্ট, বিভিন্ন পার্ট, কিন্তু জাস্ট সিকিউরিটির একটা ব্যাপার। আর হচ্ছে অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি। এটা একটা সময় আমাদের আমরা অনেকে ধারণা করি যে এই কারণে বা অটোমেশন কারণে এক সময় ধরেন যে অনেকেই বলে না যে যে আমাদের অনেক চাকরির উপরে প্রভাব পড়বে। এই অটোমেশনটা এখনো বাংলাদেশে ওইভাবে হয় নাই, বাট আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে আর কি। আচ্ছা, এখন আমরা মোটামুটি ঢুকে পড়ি যে নেটওয়ার্ক ফান্ডামেন্টালে মূলত আমরা একটু পড়াশোনা করি, হ্যাঁ, একটু বেসিক। আচ্ছা, তো এটা বলতেছে নেটওয়ার্ক ফান্ডামেন্টালে মূলত আমি কিছু টপিক দিয়েছি, যেমন রাউটার। হ্যাঁ, রাউটারটা কি, L2 and L3 সুইচটা কি, ল্যান ওয়ান, তারপরে ইন ডিভাইস, হ্যাঁ, এই জিনিসগুলা কি, টিসিপি, ইডিপি এইটা কি, IP4 বা IP6 এইগুলো কি, মানে এরকম আরো অনেক টপিক আছে। হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো। আমরা টোটাল আমরা সিসকোর সিলেবাস মূলত ওটা ক্যাপচার করবো। বেসিক এর জন্য আমরা এখানে একটু আলাপ আলোচনা করছি। এখন হলো আপনারা যারা কথা বলেন নাই বা আমার কোঅপারেট করেন নাই তারা একটু কথা বলি। এটা হলো আমরা আমাদের বেসিকটাও ক্লিয়ার হইতেছে। আমরা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না, বা অনেকেই মানে কি বলে ওটাকে, যে আমি হয়তো একটা ভাবে মুখস্থ করছি, আমার চেয়ে হয়তো আরো ইজি ভাবে একজন জান। তো এর জন্য বললো হয় কি যে আমার অন্যজন যে শুনলো উনি হয়তো বা ভালো একটা পেয়ে গেল, যে কোনো ওনার এইটা বেসিকটা ক্লিয়ার হইলো। আচ্ছা, তো এইখানে একটা কথা বলা আছে, সেটা হলো নেটওয়ার্ক। এখন যদি বলি যে আমরা যেমন ইন্টারভিউ নিয়ে আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে নেটওয়ার্কটা কি, এটা এটা একটা কমন কোশ্চেন এবং বেসিক কমন কোশ্চেন, কিন্তু ওই সময় দেখা যায় কি অনেকেই মানে মানে ও ও বুঝতে পারতেছে যে এটা খুব একটা সাধারণ কোশ্চেন, নেটওয়ার্ক কি, কিন্তু এটা বলতে পারে না। এটা কিন্তু আমাদের মধ্যে এই প্রবলেমটা আছে, এখানে যারা আছে অনেকেই, সবারই না বাট অনেকেরই সমস্যা। যদি বলি নেটওয়ার্কটা কি, জি আপনি কি বলতে পারবেন নেটওয়ার্কটা কি? দুইটি ডিভাইসের ভিতরে কানেকশন। না, এই যে এটা বলতেছিলাম যে হইতেছে যে 50% ডেলিভারি কখন দিবেন না, মানে আপনি ভুল হইতেছে বা মানে মিথ্যা কথা বলছেন, কিন্তু 100% হইতে হবে, মানে কনফিডেন্স সহকারে যে আপনি অর্ধেক বলছেন, মানে মানে নেট হচ্ছে কি এখানে একটা জালের ভিতরে কাজ করাকে বোঝানো হয়েছে, যতদূর বোঝানো। ওই যে এই যে বাংলা বলছেন না, নেট নেট মানে জাল। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। জি, আর কেউ এনিওয়ান? জি, আর কেউ? নেটওয়ার্ক, হোয়াট ইজ নেটওয়ার্ক, নেটওয়ার্কটা কি? এটা আপনাদের বলা উচিত, আপনারা কোঅপারেট করতেছেন না। এখানে সবাই জানি বা দু একজন জানি। তার মানে যে সহজ বাংলায় দুইটা ডিভাইসের মধ্যে, জি 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 বলেন বলেন। দুইটা ডিভাইসের মধ্যে কানেকশনস। জি, দুইটা আর দুইটা ডিভাইসের মধ্যে যে, ডিভাইসের ভিতরে কানেকশন যাতে কমিউনিকেশন করতে পারে স্যার। জি জি, মানে ন্যূনতম দুইটা ডিভাইস, হ্যাঁ, দুইটা টু আর মোর ডিভাইস, মানে দুইটা বা দুইয়ের অধিক ডিভাইসের মধ্যে যে কমিউনিকেশন যে করা হয় এবং যে আমরা তথ্য আদান প্রদান করি বা ইনফরমেশন শেয়ারিং করি, সেটা হলো নেটওয়ার্ক। এটা ইজি জিনিস এবং এটা বেসিক কোশ্চেন, কিন্তু এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এবং একটা গুড কমিউনিকেশন নেটওয়ার্ক যদি আপনি করতে চান, তাহলে এটার জন্য তিনটা স্টেপ থাকতে হয়। হ্যাঁ, কি কি থাকতে হবে, মানে তিনটা কি থাকতে হবে, একটা হলো পারফরমেন্স থাকতে হবে, রিলায়েবিলিটি থাকতে হবে, এবং কি সিকিউরিটি থাকতে হবে একটা গুড নেটওয়ার্কের জন্য। আচ্ছা, এরপরে যেটা আছে নেটওয়ার্ক টাইপ। হ্যাঁ, নেটওয়ার্কের সাধারণত তিনটা টাইপ হয়, একটা আছে ল্যান, একটা আছে ম্যান, একটা আছে ওয়ান। এন্ড হোয়াট ইজ ল্যান, ল্যানটা কি এটা আপনার এইখানে না, but আপনি আপনার বুঝে বলবেন। স্যার স্যার ল্যান হচ্ছে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা মূলত বাসাবাড়ি, অফিস আমি এটি শুনতে চাইছিলাম, জি জি, এখানে মানে করা হয়। আর এই মেন যে যেটা
মেন সরি যেটা সরি এটা স্যার এই যে সরি একটা আমি একটু ইন্টারাপ্ট করি, মেট্রো, হ্যাঁ আমি একটু জি জি ইন্টারাপ্ট করি, সরি। যেমন আমরা তো অনেকে এখানে যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন, আপনি তো বিএসসি পাস করছেন, মানে একটা অনার্স কমপ্লিট করছেন, পরে আবার ইন্টারভিউ বোর্ডে আপনার উনি এ টু জেড বই দেখে দেয়, কোচিং এ যে পড়াইতো, হ্যাঁ এ টু জেড এইভাবে উনি ওদের জিজ্ঞেস করা নাই। উনি আসলে ইন্টারভিউরা সবসময় চায় আপনাকে একটা কোশ্চেন করা, মানে এটা আপনি বুঝেন কিনা, কোশ্চেনটার মানে হলো এটা আপনি জানেন কিনা, মানে আপনার এ টু জেড যে বলতে হবে এরকম না, জাস্ট আপনি মেইন যে বেসিক যে মেইন যে কাজটা আপনি সেইটা যদি বলে দেন, বাস কাজ হয়ে গেছে। জি স্যার। মানে বুঝতে পারছেন যে আপনি যদি বলতেন হ্যাঁ ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা এটা একটি শহরের মধ্যে কি যে কয়েকটা অফিস থাকে, মানে বইয়ের মতো সুন্দর করে বলে 5 মিনিট বললেন, এইটার কথা আর একটু যদি বলেন, স্যার এটা হলো বাসা বাড়িতে বা অফিসার হলো যে নেটওয়ার্ক ইউজ করা, এটাই ল্যান্ড, বাস। ওইটা ল্যান্ড, আপনি জি স্যার। বাস্তব করতেন, ওইটা আর এটা ওর চাইতে ভালো ইফেক্টিভ ফেলছে। জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা জি, জি স্যার। এটা করার জন্য দুঃখিত। জি, তার ম্যানটা কি তাহলে? এটা স্যার হচ্ছে শহর কেন্দ্রিক যে একটা মেট্রোপলিটন এরিয়া থাকে ওইটা যে কাভার করে একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে মূলত মেন। এটা হলো বইয়ের ভাষা হলো, মানে আপনার ভাষাটা কি, মানে আমি স্যার বেসিক আমি একটু যদি বলি, কয়েকটা ল্যান্ডকে যদি একত্র করা হয় তাহলে স্যার ম্যান হয় স্যার। হ্যাঁ হ্যাঁ এক্সাক্ট এক্সাক্ট এইরকম, মানে এটা ভালো লাগতেছে, ঠিক আছে। এইটা হলো সার্থকতা, যেটা যে আপনারা আপনাদের মানে বইয়ের ভাষা আমি বলবো না, আমি তো বুঝি, হ্যাঁ মানে কে বইয়ের ভাষা বলে যখন একটা আপনারা প্রফেশনাল, মানে মোটামুটি জব করবেন বা জব করেন, তো প্রফেশনাল লোকের অ্যান্সার হবে প্রফেশনালি, ঠিক আছে। আমার বইয়ের ভাষা হবে না, বইয়ের ভাষা হলে তো তাহলে তো ওই আমার যে ইন্টারভিউ উনিও তো বই বই নিয়ে বসবে, ঠিক আছে, এই বই অমুক পৃষ্ঠাতে এটা বলেন, তাহলে একটা বই থাকতো। আচ্ছা জি, ওয়াইনটা কি তাহলে? ওয়েনও সেম স্যার, কয়েকটা ম্যানকে যদি একত্রে করা হয়, একটা নেটওয়ার্ক আওতায় আনা হয়, তখন এটাকে ওয়েন হিসেবে আমরা ধরতে পারি স্যার। অর্থাৎ কয়েকটা শহরের নেটওয়ার্ককে যদি একত্রে করা হতো, পুরো সারা ওয়ার্ল্ডের নেটওয়ার্ককে যদি একটা কানেক্টিভিটির মধ্যে আনা স্যাটেলাইটের হয়, মাধ্যমে, জি স্যাটেলাইটের মাধ্যমে স্যার একটা কানেকশন, এর মাধ্যমে আচ্ছা আচ্ছা দেখা জি গেছে এক দেশের সাথে অন্য দেশে সহজে কানেক্ট হতে পারে। এই ধরনের জি কানেকশন ব্যবস্থাটাই মূলত এন ওয়ান। জি জি, আর কেউ? আচ্ছা আর কেউ ওয়াইন সম্পর্কে বলবেন? আচ্ছা এই যে আমরা বললাম না যে ধরেন যে দূরবর্তী দুইটা দেশের মধ্যে কমিউনিকেশন করা এটা ওয়াইন বলে। এখন জি স্যার, হাই স্পিড লাইন যে আপনার বাসার রাউটারে ঢুকছে ওটাকে কি বলেন? এইটাকে আব্দুল্লাহ। ওয়েন বলা যাবে স্যার। এটার ওয়াইন বলি না আমরা? জি স্যার, ওয়ান তাহলে বলে। তাহলে এইটার ঘটনা কি? আমরা সব বলি না যে সাধারণত দূরবর্তী দেশে দুইটা নিয়ে কমিউনিকেশন রে আমরা ওয়াইন বলি। তাহলে আপনার বাসা আইসপি লাইন তো আপনার বাড়ির মনে হতে পারে যে আইসপি আপনার বাসার 3 তলায়, আপনি দোতলায়, আপনার বাড়িতে আইসপি লাইন আছে বা একটা অফিস আছে, তো এটা তো দূরবর্তী হইলো না, হইলো? তো এইটা আমরা আমরা যখন আমরা করি ক্লাসে করি, আমরা মজা করে ভালোভাবে সুন্দর করে আমরা শুধু বুঝি, আমরা কখনো পরে মুখস্থ করে না, আমরা সব বুঝার চেষ্টা করি, যেহেতু আমাদের এক্সামের একটা প্রিপারেশনের একটা ব্যাপার থাকে। কারণ এই জিনিসগুলো আমরা সবাই পড়ে আসছি, যে আমরা ভার্সিটি লাইফে এই জিনিসগুলো পড়ে আসছি, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড বা ট্রিপল ব্যাকগ্রাউন্ড, নেটওয়ার্ক ছিল, সাবজেক্ট ছিল, এগুলো সব পড়ে আসছি, তখন বুঝি নাই। তার মানে ওই সময় 4-5টা বছর পড়ে যেহেতু কাজ হয় নাই, তার মানে এখন আর পড়ে কিছু হবে না। এর জন্য আমাদের যে প্রসিডিউর সেটা হলো আমরা বুঝি, আমরা মানে ইনভায়রনমেন্টের একটা গল্প বলে বা এই পরিবেশ দিয়ে, মানে ইনভায়রনমেন্ট যে একটা থাকে এটার উপরে ফোকাস করে আমরা যেটা বোঝার চেষ্টা করি যে জিনিসটা কি, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন যে এইটা হলো ল্যান্ডের একটা এক্সাম্পল, ম্যানের, হ্যাঁ এটা ওয়াইন, যে বলছিলাম যে এরকম দুইটা দেশ, কিন্তু আমার তো পাশে উপর নিচেও থাকতে পারে, যে আমার দোতলায় আইসপি আছে, আমি 3 তলায় থাকি, তাহলে এখানে একটা ঘটনা আছে, তাই না? তার মানে এটা বুঝতে হবে যে যা শুধু আমি বইয়ের ভাষায় মুখে বললাম এরকম হইলেও হবে না। আচ্ছা, তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা এই সিসিএন 200-301 ভার্সন 1, এইটাতে রাউটিং এবং সুইচিং নিয়ে মূলত আলাপ আলোচনা করা হয়েছে। এখন যদি বলি হোয়াট ইজ রাউটার, রাউটারটা কি? জি, রাউটারটা কি? স্যার রাউটার স্যার একটা কানেক্টিভিটি ডিভাইস। সুইচ তো একটা কানেক্টিভিটি ডিভাইস নাকি? রাউটার হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্কে স্যার কানেক্ট থ্যাংক করে ইউ স্যার। থ্যাংক ইউ জি 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 বলেন বলেন, থ্যাংক ইউ। ডিফারেন্ট নেটওয়ার্কে কানেক্ট করে এবং আমাদের যে একাধিক পাথ থাকে হচ্ছে না না ওইটা 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 আবার অ্যাডভান্স লেভেল, আমরা জাস্ট এইটাই বলি যে
আমরা ইন্টারনেট ডিফারেন্ট নেটওয়ার্কটা আমরা কি করি, একসাথে করি, জি ঠিক স্যার আছে? একসাথে। এই কাজটা যেমন হলো স্যার আমরা হচ্ছে বাংলালিং এর, আমরা যদি একটা রিয়েল লাইফের ইসে যেতে চাই তাহলে বাংলালিং এর নেটওয়ার্কটা জিপির সাথে যে কানেক্টিভিটি এটা এর মাঝখানে জি রাউটারটা ব্যবহার করতে হবে। জি 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 এইরকম আমরা যখন কাজ করবো আমরা এরকম লাইভ এক্সাম্পল দিয়ে আমরা কথা আলাপ আলোচনা করি, যে কারণ হয় কি আমাদের সব মুখস্থ থাকে। এখন এই যে সে হ্যাঁ অনেকে এজের আছেন, যে আমার অনেকে স্টুডেন্ট আছে আমার চাইতে 8-10 বছর বড়। এখন ওনাদের এই মুখস্থ করা সম্ভব, বা এত মানে 40-50 বছরের আছে, ওনাদের তো আসলে মুখস্থ করা সম্ভব না। তার মানে কি বুঝতে হবে। আর আপনি যদি একটা জিনিস বুঝতে পারেন, এখন যদি আমি যে বললাম সিসকোর রাউটার কি, এখন যদি কেউ বলে তো ম্যাকটোরিকের রাউটার কি, এটা কি ডিফারেন্ট হবে? জুনিভার রাউটার কি ডিফারেন্ট হবে? হোয়াইওয়ের রাউটারটা কি ডিফারেন্ট হবে? গঠন তো সেম নাকি? রাউটার তো রাউটারই, জি স্যার। জাস্ট আমার প্রসিডিউরটা হয়তো চেঞ্জ হতে পারে, আমার সিএলআই মুডটা হয়তো চেঞ্জ থাকতে পারে, আমার তো গ্রাফিক্যাল মুডটা চেঞ্জ থাকতে পারে, কিন্তু প্রসিডিউর স্যার জি রাউটার আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে এমন একটা কানেক্টিভিটি ডিভাইস যেটা মূলত ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। জি 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 ইন্টারনেট সেবা প্রদান করে থাকে না? আচ্ছা ঠিক আছে, আপনার বেসিকলি আপনি বলছেন, কিন্তু এটা হলো এক্সাক্ট পারফেক্ট হলো রাউটারের মেইন কাজ হলো ও দুইটা মানে ডিফারেন্ট নেটওয়ার্ক। এখন ডিফারেন্ট নেটওয়ার্ক কি, এটার জন্য আমাদের আইপি তে যেতে হবে। যেমন ধরেন যে আমার এ ক্লাসের আইপি, আপনার বি ক্লাসের একটা আইপি, এখন আমাদের মধ্যে কমিউনিকেশন করতে হবে, অ্যাজ ইউজুয়ালি কমিউনিকেশন হবে না। তো এই কমিউনিকেশন হওয়ার জন্য এই রাউটার ইউজ করতে, রাউটারটা মূলত দোভাষীর কাজ করে। হ্যাঁ, যেমন আপনি সৌদি আরবের লোক, আমি বাংলাদেশি, আমি বাংলায় বলতেছি, আপনি আরবি বলতেছেন, কেউ বুঝতেছি না, তো মাঝখানে যে মিডলম্যান থাকবে সেটা হলো রাউটার। রাউটার আমাদের মধ্যে আলাপ আলোচনা করে দিবে যে কি আসলে কে কি বলতেছে, কে কি বুঝতে চাইছে। তো এইটার সবচেয়ে পারফেক্টলি যদি এইটা বলেন যে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে কমিউনিকেশন করা, জাস্ট 100%। আর রাউটার গুলো হলো L3, আর L3টা কি এটা আমরা এক সময় বুঝবো আপনার ক্লাসে। হ্যাঁ, জাস্ট এই রাউটারটারে সবসময়, যে কোনো রাউটার সবসময় কি L3 ডিভাইস, ঠিক আছে? আচ্ছা, আর রাউটারটা দেখতে মূলত এইরকম হয়, এটা সব রাউটার না, ম্যাক্সিমাম রাউটার এইরকম এইরকম একটা আমি একটা দিছি যেটা সিসকো, হ্যাঁ 1921 এর মডেলের। তো রাউটারটার সিস্টেমটা এরকম, রাউটারের মূলত যেটা দেখাইতে চাইছিলাম সেটা হলো এই পোর্ট। রাউটারের সবসময় ইন্টারফেস বলেন বা পোর্ট বলেন, হ্যাঁ আপনারা যে যেটা বলেন সেইটার সংখ্যাটা কি থাকে, কম থাকে। রাউটারের ইন্টারফেস সংখ্যাটা কি থাকে, সবসময় কম থাকে। কম থাকে তো স্যার। এটা তো আমরা জানি, হ্যাঁ, যে অক্সিলারি পোর্ট থাকে, কনসোল পোর্ট থাকে, বিভিন্ন পোর্ট থাকে, কিন্তু এর মধ্যে কিছু পোর্ট থাকবে যে পোর্টটা ইউজ করতে পারবেন। এখন বলতে পারবেন এই রাউটারটা যদি আমি ইউজ করি, আমি অ্যাকচুয়ালি আসলে কয়টা পোর্ট ইউজ করতে পারবো আমার নেটওয়ার্কে? আমি এই রাউটারটা ইউজ করতেছি আমার নেটওয়ার্কে, তো আমি কয়টা পোর্ট ইউজ বা ইন্টারফেস ইউজ করতে পারবো এই রাউটারটা? দেখেন এখানে মাত্র দুইটা পোর্ট আছে, হ্যাঁ, গিগ পোর্টের 0/0 এবং 0/1। তার মানে আলটিমেটলি আমি দুইটা পোর্ট ইন্টারফেস ইউজ করতে পারবো। আচ্ছা, এরপরে একটা আছে সুইচ। সুইচটা কি, হোয়াট ইজ সুইচ? সুইচের কাজটা কি তাহলে, বা সুইচটা কি? দুইয়ের অধিক স্যার যদি ইউজ একাধিক ডিভাইসকে কানেক্ট করা। একাধিক ডিভাইসকে কানেক্ট করা, তাই না? খেয়াল সুইচটা করেন, অ্যাকচুয়ালি যদি লজিক্যাল বলেন ডিভাইস, একাধিক ডিভাইস কানেক্ট করা তাহলে ঠিক আছে, যদি বলেন একাধিক ফিজিক্যাল ডিভাইস। নেটওয়ার্কের কানেক্ট করা তাহলে কিন্তু ভুল। বুঝতে পারছেন, খুব সাবধানে। এরপর একটা ভালো একটা এক্সাম্পল দিচ্ছেন, এটা আমি বুঝাই, মূলত বোঝানোর সময় এটাই বুঝাই। কারণ রাউটার সুইচের ঘটনা হলো একটা, আমার ল্যান নেটওয়ার্ক বৃদ্ধি করুন এখানে আমার সুইচ, আর আমার নেটওয়ার্ক বৃদ্ধি করবো ওইখানে আমার রাউটার, হিসাব শেষ। বুঝতে পারছেন, ল্যান মানে কি, আমার সাইট মানে আমার নিজস্ব, যেটা যেখানে আমি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারি। এই জিনিসটা যখন আমি কাজ করব তখন হলো আমি সুইচ ইউজ করব। আর যখন আমি কি করতেছি, আমার নেটওয়ার্কটা বৃদ্ধি করতেছি, তখন আমি রাউটার ইউজ করব। আচ্ছা জি, কি বলতেছিলেন? জি হ্যাঁ, সুইচটা কি তাহলে? এক ধরনের কানেক্টিভিটি ডিভাইস যেখানে একাধিক ডিভাইসকে কানেক্ট করা হয়। সুইচটা ফিজিক্যাল ডিভাইস হবে। জি, একটু করি, এখানে অনেকেই আছেন কথা বলেন, হ্যাঁ, যদি আপনারা বসে থাকেন, ধরেন আমার থেকে ভালো ভালো ট্রেনের আছে যারা ইউটিউবে ওনাদের মানে ভিডিও আছে, যদি চুপ করে বসে থাকেন তাহলে তো আসলে কোনো লাভ হইতেছে না।
আপনারা ফ্রি একটা সেমিনার পাইছেন, আপনাদের যে কনফিউশন আছে বা ডাউট আছে সেইটা আপনারা ক্লিয়ার করতে পারেন, একটা সুযোগ। আর যদি বলেন যে না আমি পারি, তাহলে আমাদের শেয়ার করেন, আমরা শিখি। এখন যে চুপ করে থাকেন, যেমন দুই একজন কথা বলতেছেন, মানে এখান থেকে ওই দুই একজনই বুঝেন এরকম না, এইখানে আরো অনেক কিছু আরো ভালো বুঝেন, যে আপনারা আমাদের নলেজ শেয়ার করেন, আমরা একটু শিখি। ঠিক আছে, একটু কথা বলেন। ওনার দুজনই বলতেছে, চেষ্টা তো খারাপ লাগতেছে, মনে হয় ওনারাই সব বলতেছে, আর কেউ বলতেছে না। জি। আচ্ছা, আর সুইচটা তাহলে কোন লেয়ারে কাজ করে? লেয়ার 2। হ্যাঁ জি, লেয়ার 2 তে কাজ করে, এটা ম্যাক নিয়ে মূলত কাজ করে। ঠিক আছে, এখন L2 L3 এরও অনেক ঘটনা আছে, সেটা আমরা যখন মোটামুটি ক্লাস করব, আমরা প্র্যাকটিক্যাল সহকারে। আমরা সবচেয়ে বড় সুবিধা কি, আমরা যখন ল্যাব করি, ল্যাবের পাশাপাশি আমরা এই যে কেন কি কারণে করি এই জিনিসগুলো আমরা দেখাই, বুঝি, আগে বুঝি তারপর ল্যাব করি। তো এইটা হলো সবচেয়ে বড় আমাদের সুবিধা হয়, যে প্রতিটা প্র্যাকটিক্যাল আমরা ল্যাব করি, প্লাস আমরা ল্যাবের যে ঘটনাটা যে কেন করতেছি, এটা না করলে কি হইতো, এটা করলে কি হয়, ওই জিনিসগুলো আমরা আলাপ আলোচনা করি। আচ্ছা, এইটা হলো আমার একটা কানেক্টিভিটির যে একটা ব্যাপার, সেইটা হ্যাঁ, সেটা এইখানে আলাপ আলোচনা করা হয়েছে আর কি। যে দেখেন এইখানে, ধর এটা আমার একটা রাউটার, আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা আমার রাউটার, রাউটার থেকে একটা ক্যাবেল নিছি, এই ক্যাবেলটারে আমরা বলি কনসোল ক্যাবেল। হ্যাঁ, এটাও জানি আমরা সিসকো বা জুনিপারের যখন কোনো রাউটার কনফিগার করতে চাই, তখন আমাদের একটা কনসোল কেবল লাগে। আর এটা জাস্ট আমার একটা কম্পিউটারের যে RJ45, এটা এটার মাথাটা দেয়, একটা হলো কনসোল পোর্টে, আর একটা হলো আমার ডিভাইস, হোয়াটএভার হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, কম্পিউটার, হ্যাঁ হোয়াটএভার। তো ওইটাতে আমরা কানেক্ট করি। এটা হলো কানেক্টিং প্রসিডিউর। এখানে কার কোনো কথা আছে বা বুঝি না এরকম কিছু আছে, এইটা বুঝতে হবে এজ এ নেটওয়ার্ক হিসাবে। এটা আপনি যদি সাপোর্ট ইঞ্জিনিয়ার হন বা IT অফিসার হন বা এক্সিকিউটিভ হন, এটা আপনাকে বুঝতে হবে, কানেক্টিভিটি বুঝতে হবে। জি স্যার, কনসোল কেবলটা কি মূলত রাউটারের সাথে মানে পিসির সংযোগ, মানে একসাথে কানেক্ট করার জন্য কি এই জি জি পোর্টটা জি ব্যবহার জি করা হয়? জি 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 এটা মূলত কাজ তাহলে এইটাই, যে রাউটারের সাথে পিসির কানেকশনের জন্য এই পোর্টটা ইউজ করা হয়। না, এটা হলো ফার্স্ট টাইমের জন্য, যখন আপনি কিছু করা নাই, আপনি ফার্স্টে ঢুকবেন, ঢুকে কনফিগার করতে হবে না, আপনি CLI মোডে ঢুকবেন। CLI বলতে কনফিগার করবেন, হ্যাঁ, কমান্ড লাইনে। তো ওই সময় যে আপনার ঢুকার যে প্রসিডিউরটা, ফার্স্ট স্টেপে আপনার তখন এইটা দিয়ে ঢুকতে হবে, কনসোল দিয়ে ঢুকতে হবে। এরপরে আপনি ধরেন যে ম্যানেজমেন্ট বিভিন্ন কাজ করে রাখতে পারেন, হ্যাঁ, SSH টেলনেট এই রিলেটেড ফ্যাসিলিটি আপনি নিতে পারেন, তখন আর এটা নাও লাগতে পারে। কিন্তু ফার্স্ট টাইম এটা আপনার লাগবেই, কনসোল মানে আপনি একটা ডিভাইস, কি বলে এটাকে, যে এটা স্যার, আমি একটা জিনিস, আপনার প্রথম যখন একটা রাউটার, মানে আমরা নরমালি যে বাসা বাড়িতে ইউজ করি রাউটার, ওই রাউটার গুলা মানে কনফিগার করার জন্য কিন্তু একটা জি 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 ভাই, ওইটাই বলি না, এই যে বাসা বাড়িতে যে রাউটার গুলো আমরা রাউটার বলি, রাউটার বলে তো রাউটারের মান সমান শেষ করে ফেলছি। এটা আসলে রাউটার না, এটা হলো ওয়াইফাই ডিভাইস। ঠিক ও আছে, সরি, তো এটা আমরা রাউটার বলতে যেমন ওইটা TP-Link, ওইটা D-Link একটা বা হোম রাউটার টেন্ডা, অথবা এপি বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেন্ডা টুন্ডা, মানে এরকম অনেক কিছু আছে, এগুলো আমরা রাউটার বলতে বলতে যখন আমরা ইন্টারভিউ নেই, তখন অনেক সময় যে টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান, এরা এসে বলে আমি রাউটার কনফিগার করতে পারি। তো আমরা প্রথমে তাকিয়ে থাকি, শুরুর দিকে প্রবলেম হইতে এখন বুঝতে পারি। তো উনি কি করতে পারে, উনি TP-Link পারে, উনি টেন্ডা পারে, উনি আরো অনেক কিছু পারে, এগুলো নাম আমরাও জানি না, অনেক নাম বলে। ঠিক আছে, এইটা তো রাউটার না, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে একজন টেকনিশিয়ান বলছে উনি রাউটার কনফিগার করতে পারে, উনি সাইডে একাই যথেষ্ট, উনারা কেউ লাগবে না। তো পরবর্তীতে ঘটনাটা কি, উনি ওই রাউটার কনফিগার করতে পারে। আসলে ওটা রাউটার বলা ঠিক না, কিন্তু আমরা রাউটার বলতে বলতে এখন ওটা রাউটার হয়ে গেছে। তাহলে মূলত স্যার ওই যে মাইক্রোডিক, সিসকো ব্র্যান্ডের যেগুলো আছে, আবার কিন্তু আছে যে আপনার বাসাবাড়িতে ওয়্যারলেস রাউটার, এটা কিন্তু আছে, বুঝতে পারছেন? এপি মাইক্রোডিকের কিন্তু রাউটার আছে বাসাবাড়িতে ইউজ করার জন্য, মানে এগুলো আমরা জি জি এপি, হ্যাঁ, বা এগুলো আমরা এপি বললে আসলে পারফেক্ট হয়। যেমন সিসকোতে এপি বা স্যার মূলত ওই এপি ওয়াইফাই রাউটার, মূলত ওই যে ওয়াইফাই, হ্যাঁ, যে এটা আছে অ্যাক্সেস পয়েন্ট আর কি, ওই আপনার ওয়াইফাই এর কাজই করে। কিন্তু আমরা এটা রাউটার বলেই করছি, কিন্তু যদি আমরা এপি বলে আসতাম তাহলে হয়তো বা প্রবলেম হইতো না। আচ্ছা, বাট মোটামুটি বুঝতে পারছি তো, বাসা বাড়িতে যেটা থাকে এটা অ্যাকচুয়ালি তাহলে ওই স্যার রাউটার বলে, মূলত হচ্ছে ওই রাউটার না। ওই যে কনসোল যে যেটাতে ছিলাম, কনসোল কেবলটা, জি
এটা জি মূলত রাউটার কনফিগার করার জন্য যে এটা পোর্টটা জি জি ব্যবহার জি করা জি হয়। হ্যাঁ, ফার্স্ট টাইম মানে আপনি ডিভাইসটা আনছেন, ফার্স্ট টাইম আপনার এই কনসোল লাগবেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে ঠিক পারছি, আছে? ক্লিয়ার এখন স্যার। এখন অনেক ডিভাইস আছে যেগুলা আসলে যে বিজনেস ক্লাসের কিছু রাউটার আছে, এটা তো আইপি সেট করে দেয়, হ্যাঁ আইপিতে ঢোকা যায়। কিন্তু যদি আপনি আইএসপি লেভেলের বা আইজি রিলেটেড বা এন্টারপ্রাইজ নেটওয়ার্কের রাউটার নেন, তাহলে আপনার এই কনসোল ইউজ করতেই হবে। ডাইনামিক আর স্ট্যাটিক এর কিছু ব্যাপার স্যাপার থাকে। জি জি, ওটা আলাদা টপিক, ওটা আমরা পরে আর কি দেখবো আর কি। আচ্ছা, মেন কথা হচ্ছে এই সিস্টেমটা বুঝতে পারছেন, মানে আমার যে জি 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 কানেক্টিভিটি ব্যাপারটা, জি জি মানে জি। এইটা প্রতিটা ইঞ্জিনিয়ার জানতে হবে। কারণ আপনার ডিভাইস আসবে, এটা এখন এই কম্পিউটার জায়গায় হয়তো বা আপনার ল্যাপটপ হইতে পারে, বাট আপনার এটা লাগবে, কানেক্টিভিটি এরকম হইতে হবে। আর এইখানে দুটো পোর্ট আছে, ইন্টারফেস আছে, এইখানে আমি দেখাই। এই যে এইটাতে, এই যে কনসোল পোর্ট খেয়াল করছেন, এবং এটা লেখা থাকবে, এটা শিওর থাকেন প্রতিটা রাউটারের পিছনে এরকম কনসোল পোর্ট, একটা অক্সিলারি পোর্ট AUX, হ্যাঁ এখানে লেখা থাকে AUX, ছোট করে যে লেখাটা দেখেন না, AUX লেখা, এটাতে কনসোল লেখা। তার মানে আপনার কনসোল পোর্টে একটা কেবল এক পার্ট যাবে, আর একটা পার্ট যাবে আপনার পিসি অথবা আপনার ল্যাপটপ। বুঝতে পারছেন? এটা কি স্যার? আচ্ছা স্যার, এটা কি এই যে RJ45 কানেক্টরের দুই সাইডে এই পাশেও? সরি, বুঝতে পারিনি। বললাম স্যার, ওই যে এখানে যে কানেকশনটা হবে এটা হচ্ছে RJ45 কানেক্টর দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, এখন আমি বলতেছি, এই যে এই দুটো অংশটা না, এই জি অংশটা, জি এই অংশটা হলো কনসোল, এটা কনসোলের ব্যবহার। আর এইটা হলো জি। মূলত আপনার লিঙ্ক, আপনার নেটওয়ার্কটা যে করবেন, এটা আপনি RJ45 কানেক্টর ইউজ করতে পারেন, এগুলো সব ওই লেভেলে কানেক্টর দিয়েই, হ্যাঁ RJ45 কানেক্টরের মাথায় থাকে। কিন্তু এইটা হলো আপনার নেটওয়ার্কে ইউজ করার জন্য, আর এটা হলো আপনার ডিভাইসে ঢোকার জন্য, আপনার ডিভাইসের ভিতরে এনরোল করবেন, এর জন্য হলো এইটা। আর এইটা হলো আপনার নেটওয়ার্কে আপনি অ্যাক্সেস করবেন, এইটার জন্য এইটা। বুঝতে পারছি আশা করি বুঝতে পারছি। স্যার রাউটারে ঢোকার জন্য যে কেবলটা ব্যবহার করব সেটা হচ্ছে ল্যান কেবল। কনসোল, না সেটা কনসোল, এই যে এইখানে এইগুলো ঢুকবেন, এবং কেবলটা দিয়ে দিবে অথবা কিনতে হয়, এইরকম একটা কেবল থাকে, হ্যাঁ এরকম কেবল ম্যাক্সিমাম কালার এরকম হয়, অন্যরকম হইতে পারে, বাট সিসকোর গুলো এরকমই থাকে, এই ব্লু কালার, হ্যাঁ এরকম একটা কেবল এটা থাকে, কি এটা দিয়ে স্যার এইগুলো নিজে, স্যার এটা কি নিজে ম্যানুয়ালি সেট করা যায় না? বুঝতে পারি ম্যানুয়াল সেট মানে কিরকম। স্যার ওই যে যে কেবল মানে কনসোল, যে এটা একটা কেবল, এন্ড কনসোল আচ্ছা কেবলের আচ্ছা, যে ঠিক আছে, মাথাগুলা, এটা হচ্ছে মাথার কি, উপর যে এই যে কানেক্টর আমি গুলা বলি, থাকে। একটা সময় আমরা রোল ওভার একটা কেবল বানাইতাম, বুঝছেন, যে এই জি মাথায় জি। হলো যে আটটা, আর ওই মাথা ঠিক উল্টাটা, কিন্তু এটা নাকি এখন কাজ করে না। আমার কি স্টুডেন্টে কিছুদিন আগে আমি করতে বলছিলাম, তো উনি এটা করে জানাইছে এটা কাজ করে না। হ্যাঁ একটা সময় এটা নিজেরা তৈরি করা যেত, এটা আমরা করছি অনেক আগের দিকে, 13-14 সালের দিকে, এটা আমরা যে রোল ওভার করে আমরা করছি। কিন্তু এখন এটার জন্য প্রতিটি ডিভাইসের জন্য কনসোল কেবলই লাগে। এটা আমি করি নাই, কিন্তু ও আমাদের কিছু স্টুডেন্ট আমি এক্সপিরিয়েন্স চালিয়ে দিয়েছিলাম যে যে ইউটিউবে কেবল দিয়ে রোল ওভার কেবল বানানো যায়। তো এটা একটু বানিয়ে আর টেস্ট করতে বলছিলাম, ও বলছে এটা হয়নি, পরে আমি আর কখন প্র্যাকটিস করি নাই। এই আর কি অবস্থা। ও। আচ্ছা, তো এরপরের যে টপিকটা মডিউল 2 তে বলা হয়েছে নেটওয়ার্ক অ্যাক্সেস। বুঝে যেটা বলছিলাম, নেটওয়ার্ক অ্যাক্সেস বলতে আমাদের হলো সুইচিং পার্ট। এইখানে বলা আছে এক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্ট, হ্যাঁ আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এলো সুইচিং এর জন্য। আপনি সুইচিং ভালো বুঝতে হইলে এই অ্যাক্সেস আর ট্রাঙ্কের ব্যাপারে অনেক ভালো নলেজ থাকতে হবে। তারপর আছে ভিল্যান, হ্যাঁ ডিফল্ট ভিল্যান, হ্যাঁ স্প্যানিং ট্রি প্রোটোকল, হ্যাঁ সুইচ প্রোটোকল সিকিউরিটি, হ্যাঁ সুইচ প্রোটোকল সিকিউরিটি, আরো অনেক আছে, আরো টপিক আছে যেগুলো আমরা কভার করব। এখন ঘটনা হলো, যদি আমরা বলি ভিল্যানটা কি, কার কোনো আইডিয়া আছে বা ভিল্যানটা কি? স্যার এটা মূলত একটা মানে ভার্চুয়াল বড় লোকাল একটা এরিয়া নেটওয়ার্ক, নেটওয়ার্ক। মূলত হচ্ছে একটা কি বড় কেন একটা করব? নেটওয়ার্কে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া, যাতে অ্যাক্সেস তারপরে সিকিউরিটি সিস্টেমটা ভালো থাকে। জি, আর কেউ? জি স্যার একটা আমি সুইচকে হচ্ছে ভার্চুয়ালি ভাগ করে নেওয়া এই আর কি, মানে যাতে সুইচটাকে মানে ডিফারেন্ট সুইচ নেটওয়ার্ক বলতে ব্যবহার করা যায়। দেখেন, আমরা সবাই বলতেছি মোটামুটি, কিন্তু আমরা মানে সুইচের পোর্ট গুলারে মানে ইন্টারফেস, এন্ড আপনারা হ্যাঁ হ্যাঁ, যখন বলেন যখন ইন্টারফেস বোঝেন, গুলোকে। আমরা যে ইন্টারফেস বলি ওগুলা বলতে ইন্টারফেস, হ্যাঁ জি স্যার, ইন্টারফেস গুলোরে ভার্চুয়ালি মানে আমার একই সুইচ, যেমন আমার এই সুইচটা, হ্যাঁ আমার এই সুইচের এইরকম একটা সুইচে, কিন্তু এইখান থেকে যে আছে এটা আমি ভাগ করলাম মনে মনে, হ্যাঁ এইটা ভিলেন 2 তে দিলাম, এইটা ভিলেন 3, এই 4টা ভিলেন 4, এই 4টা ভিলেন 5, মানে এইভাবে আমি আলাদা করে দিব। মানে আমার সুইচ কিন্তু ফিজিক্যাল সুইচ কয়টা,
ফিজিক্যাল সুইচ একটা, বাট আমি আলাদা আলাদা একটা গ্রুপ তৈরি করতেছি, যেটা আমরা বলতেছি লজিক্যালি একটা গ্রুপ তৈরি করে দাও। ভিলেনের মেন কাজটা হলো কি লজিক্যালি একটা গ্রুপ তৈরি করা, ঠিক আছে? আর এটাকে আমরা কি বলতে পারবেন যে সিসকোতে বা ম্যাক্সিমাম ইয়েতে সবগুলাতেই বাই ডিফল্ট প্রতিটি ইয়েতে ভিলেন থাকে। ভিলেন কত থাকে? ভিলেন বাই ডিফল্ট প্রতিটি ডিভাইসে ভিলেন একটা 1, থাকে স্যার, একটা থাকে ভিলেন 1, ওয়ান। ভিলেন 1 সেট করা থাকে। হ্যাঁ, এটাতে জি বলি স্যার। আমরা ডিফল্ট ভিলেন। এখন একটা জিনিস আছে যে অ্যাক্সেস পোর্ট আর ট্রাঙ্ক পোর্ট, এই রিলেটেড কারো কোনো আইডিয়া আছে অ্যাক্সেস পোর্টটা কি? না স্যার। কি এই যে আরো অনেকে পোর্টটাকে আছে, অ্যাক্সেস একটু আপনারা করার একটু জন্য। নলেজ শেয়ার করেন। হ্যাঁ, আপনারা যারা মানে বলতেছেন না, বুঝতে পারতেছি আপনারা অনেক ভালো জানেন, একটু আমাদের শেয়ার করেন, তাহলে আমরা মোটামুটি আমরা শিখি, আপনারা না শিখলে একটু আমাদের শিখান। যে একটু শেয়ার করেন আপনারা, আমাদের 2-3 জনই শুধু কথা বলতেছে, আর বাকি যারা আছেন এরাও জানেন, আমি জানি। একটু আপনি একটু বলেন অ্যাক্সেস পোর্টটা কি? স্যার অ্যাক্সেস পোর্টটা হলো যেই পোর্টটার সাথে একটা ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ বা যেটাই হোক কানেক্টেড থাকে। আচ্ছা, জি। হ্যাঁ, আর কেউ? জি বলেন, আর কেউ? অ্যাক্সেস পোর্টটা কি? আচ্ছা, বুঝতে পারছি। আর ট্রাঙ্ক পোর্টটা তাহলে কি? ট্রাঙ্ক পোর্ট হলো স্যার মাল্টিপল ভিলেনের যে ট্রাফিকটা ক্যারি করে স্যার, সুইচ থেকে রাউটারে, ওই পোর্টটা। আচ্ছা আচ্ছা, তাহলে এই জিনিসটা তো আপনি ওটাতে বলতে পারতেন যে অ্যাক্সেস পোর্ট দিয়ে, তাহলে আপনি 100% হয়ে যেত যে অ্যাক্সেস পোর্ট দিয়ে কি একটা মানে ট্রাফিক পাস হবে, আর ট্রাঙ্ক পোর্ট দিয়ে মানে একাধিক ট্রাফিক পাস হবে, হিসাব শেষ। তাহলে আপনার 100% কারেক্ট হয়ে যেত। মানে যেটা বলছিলেন হইতে হইতে একটু হলে আমরা জিজ্ঞেস করতাম যে এরপরে কি, এরপরে কি, এরপরে কি, মেইন জিনিসে যাওয়ার জন্য। কিন্তু যদি আপনি এটা বলে ফেলেন যে অ্যাক্সেস পোর্টে সাধারণত একটা ট্রাফিক পাস হয়, আর ট্রাঙ্কে সাধারণত কি একাধিক ট্রাফিক পাস হয়, ঠিক আছে? যেমন আপনি যদি ওএলটি যারা আইসপি, এখানে তো আইসপি আছেন, অনেকে আইসপি আছেন না? আইসপি কেউ আছেন? আইসপি আইআইজি নাই? কেউ নাই? থাকা তো উচিত ছিল আইসপি বা আইআইজি তে। এইখানে যখন ওএলটির একটা ব্যাপার আছে, ওদের ওএলটি লাগবে, আইসপি বা আইআইজি তে থাকলে ওএলটি লাগে। তো ওইখানে অ্যাক্সেস আর ট্রাঙ্কের একটা খুব গুরুত্বপূর্ণ ইয়ে আছে। মেইন হলো এইটা অ্যাক্সেস আর ট্রাঙ্ক যদি আপনি বুঝতে পারেন, মোটামুটি ওএলটি আপনি কভার করে মানে পারবেন আর কি। আচ্ছা, স্প্যানিং ট্রি প্রোটোকলটা কি বা এটা কেন লাগে, কার কোনো আইডিয়া আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আপনি বলবেন না। তারপরে আছে আইপি কানেক্টিভিটি। আপনার কি বোরিং হইতেছে? স্যার এখানে মাহাবীর আলম ভাইয়ের থেকে নয়েজ আসতেছে, ওনাকে একটু বলেন মিউট হতে। আচ্ছা, ঠিক আছে, শুনছেন। আচ্ছা, আইপি কানেক্টিভিটিতে আমরা কি নিয়ে আলাপ আলোচনা হয়েছিল? রাউটিং, রাউটিং এর ব্যাপার স্যাপার ছিল, তাই না এইখানে? আচ্ছা, এখন যদি আপনারা বলি একটা জিনিস কোশ্চেন করি, সেটা হলো আমরা, এটা হলো আমাদের ল্যাঙ্গুয়েজ, নেটওয়ার্ক ল্যাঙ্গুয়েজ, সেটা হলো আমরা বলি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। এই পয়েন্ট টু পয়েন্ট কানেকশনটা কি? আর কেউ আমাকে বুঝে বলতে পারবেন যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনটা কি? উম, জি, একটু কেউ আমার কোঅপারেট করেন। পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, না আমি কিন্তু এগুলো না পড়েও যাইতে পারতাম, মানে জাস্ট আমি অন্য অন্য অনেক টপিক আছে, জাস্ট চিন্তা করলাম যে আপনার সাথে একটু মোটামুটি নলেজ শেয়ার করি, মোটামুটি। হ্যাঁ, কিন্তু আপনারা যদি মানে একটু কোঅপারেট না করেন তাহলে তো সমস্যা। মানে আমি একে একে বলে গেলাম, যদি আপনারা না বলে, আসলে আমার অডিয়েন্সরা শুনতেছি কিনা বা এরা লাইন আছে কিনা আমি তো বুঝতে পারবো না। যখন আপনারা রেসপন্স করবেন তখন আমি বুঝতে পারবো যে না, আমার অডিয়েন্স বুঝতেছে বা বুঝতেছে না। চুপ করে থাকলে আসলে এটা অন্যরকম। স্যার এটা বুঝি না স্যার। যে আর কেউ ওয়েব পয়েন্ট টু সার্ভারের পয়েন্ট সাথে কানেকশন, এটা দুইটা বুঝতে পিসি হবে এবং কানেক্টেড, এই বুঝা বিষয়টা। মানে এটা আপনাদের বুঝতে হবে, এবং এটা আমাদের মানে লাগেই, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন এটা লাগবেই। জি, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন সবার কারো কোনো আইডিয়া আছে? স্যার দুইটা ইন পয়েন্ট স্যার ডাইরেক্টলি অথবা ডেডিকেটলি কানেক্টেড থাকলে সেটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বলে। এরকম নাকি? জি জি, ওই হিসাবে ওই একটাই, ঠিক আছে। আপনারা তো অনেক মানে অ্যাডভান্স লেভেলে মানে বুঝেন। হ্যাঁ, সমস্যা হলো এটা যে আমি চাইলে বেসিক ভাবে যাইতে, কিন্তু মোটামুটি আপনারা অনেকে অনেক ডিপে বলেন। বললাম না, আপনারা অনেকে জানেন, যেহেতু নলেজ শেয়ার করেন না, এর জন্য আসলে ওই রকমই হয় না। সরাসরি যখন কানেকশন করা হয় একটা, এটা আমরা বলছি পয়েন্ট টু পয়েন্ট, সরাসরি
একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইস বা একটা ডিভাইস থেকে একটা পিসি থেকে আরেকটা পিসি সরাসরি যে কানেকশন সেইটারে আমরা বলতেছি পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। এখন যদি বলি মাল্টি কানেকশন বা মাল্টি পয়েন্ট কানেকশন, এই জিনিসটা কি? এটা স্যার পাস হয়ে মনে হয় যায়। জি, আর কেউ? মাল্টি পয়েন্ট কানেকশনটা ঠিক তাহলে উল্টা, যেহেতু পয়েন্ট টু পয়েন্ট ইকুয়াল মানে সরাসরি, মাল্টি পয়েন্ট আমার সুইচ, মাঝখানে একটা সুইচ আছে, সুইচটা কানেকশন আছে, আমার সরাসরি না, দুইটা ডিভাইসের মাঝখানে একটা ডিভাইস আছে, সেটা আমরা বলতেছি মাল্টি পয়েন্ট কানেকশন। তারপরে এইখানে আমাদের প্রোটোকল আছে, বিভিন্ন রাউটিং আছে। আচ্ছা, রাউটারের রাউটিং সাধারণত কয় ধরনের হয়, কারো কোনো আইডিয়া আছে? এই আইডিয়া থাকা উচিত, হোয়াট ইজ রাউটিং টাইপ, রাউটটা কয় ধরনের হয়? 2 ধরনের মনে হয় স্যার। জি, কি কি হয়? ডাইনামিক এন্ড স্ট্যাটিক। জি, আর কেউ? স্যার 2 ধরনের রাউটিং হয়, একটা ইন্টার গেটওয়ে প্রোটোকল আর একটা হলো স্যার আইজিপি। আচ্ছা, জি, আর কেউ? জি শেয়ার করেন। ঘটনা হচ্ছে কি, আমি তো এগুলা বলবো, আমি তো আলাপ করতেছি। আমরা এইগুলা মানে যা আছে এগুলার জন্য হিউজ পরিমাণ ডকুমেন্ট আছে, ল্যাবের আছে, হ্যাঁ, মানে কোন কিছু অভাব না। আর আমরা সব মানে এগুলা অনেক ভালোভাবে বুঝবো, মানে বাংলা ভাষায় বুঝবো, ঠিক আছে? বুঝার কোনো নাই, সমস্যা নেই। আমি জাস্ট আপনাদের নলেজ শেয়ার করছি যে আমাদের অবস্থাটা কোন পর্যন্ত আছে, জাস্ট এইটাই জানার জন্য। এটা আপনারা আলাপ করেন, যদি আমাদের কোঅপারেট না করেন তাহলে আসলে সমস্যা। রাউটিং স্যার টাইপটা রাউটিং দুই সহজে প্রকারই হয়, স্ট্যাটিক আর ডাইনামিক, আর হচ্ছে এইটা ডিফল্ট হলো রাউটিং রাউটিং আছে, টাইপ। আর এখন ঘটনা বিভিন্ন হলো কি, প্রোটোকল ইউজ করা হয় স্যার। জি, যদি আপনি মাইক্রোটিকে ঢুকেন, হ্যাঁ, মাইক্রোটিকে রাউটিং দিবেন, ওইখানে আপনি দুই রকমের রাউটিং পাবেন। ওইখানে থাকবে স্ট্যাটিক অর বা ডিফল্ট, মানে এই দুটো একসাথে করে ফেলছে। আরেকটা রাখছে ডাইনামিক। কিন্তু যখন আপনি সিসকো জুনিপারে এখানে যাবেন তখন এগুলো আলাদা আলাদা। সিসকোতে আপনার ডিফল্ট রাউট আলাদা দিতে হয়, জুনিপারে আলাদা দিতে হয়, এগুলাতে হাওয়াইতেও আলাদা দিতে হয়। তার মানে যখন এই দিকে আসবে তখন আমরা রাউটিং 3 ধরনের, স্ট্যাটিক, ডিফল্ট, ডাইনামিক। আবার ডাইনামিকের মধ্যে আবার পার্ট আছে আইজিপি, ইজিপি। এগুলা খুব মানে খুবই, যারা বললাম না যে এজ এ নেটওয়ার্ক হিসেবে রাউটিংটা, এটা, তারপর সুইচিং এবং আইপি, এইটা আপনার অনেক ভালো জানতে হবে। তো ডাইনামিকের দুটা পার্ট, আইজিপি আর ইজিপি। এন্ড আইজিপির মধ্যে পড়ছে কি, জি পড়ছে, ইআইজিআরপি পড়ছে, ওএসপি পড়ছে, আইএসআইএস পড়ছে, হ্যাঁ। আর একটা মাত্র ইজিপি প্রোটোকল, সেটা হলো বিজিপি। একটা মাত্র প্রোটোকল, সেটা হলো বিজিপি। আচ্ছা, বিজিপি কি নিয়ে কাজ করে, কার কোনো আইডিয়া আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, এগুলো জানতে হবে। আচ্ছা, এখানে কেউ আইএসপির কেউ নাই, মানে কেউ জব করেন আইএসপিতে, এরকম কেউ নাই? এইখানে আছেন কয়জন? মোটামুটি স্যার 23 এগুলো জনের মতো। ক্লিয়ার হয়। মোটামুটি 3 জন আছে, আইএসপি কেউ নাই। জি জি, বুঝতে পারিনি। স্যার এখানে একটু ক্লিয়ার হইতে চাচ্ছিলাম আর কি। জি, কি ক্লিয়ার হচ্ছে দিছিলেন? স্যার এখানে স্ট্যাটিক আর ডাইনামিক, স্ট্যাটিকটা মূলত অটোমেটিক্যালি মানে সেট আপ করাই থাকে, কনফিগার করাই থাকে। না, এরকম কিছু না। আচ্ছা, যাই হোক, একটু তাহলে ডিপে বলি, হ্যাঁ, যে স্ট্যাটিকটা হলো আপনি নির্দিষ্ট একটাই করবেন, যারে পাঠাবেন। যেমন আপনি আমার একটা মেসেজ পাঠাইতেছেন এবং আমার একটা আপনি ট্যাগ দিয়ে পাঠাইতেছেন যে এই 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 গিফটটা শুধু ওনার হাতেই দিবেন এবং উনি পাবে। স্পেসিফিক, যেটা বলি স্পেসিফিক। ডিফল্ট হলো যে কেউ হইতে পারে, মানে ওয়ার্ল্ডের যে কোনো নেটওয়ার্কটা ধরে যেটা আমরা অল জিরো দিয়ে করি। আর ডাইনামিকের ব্যাপারটা আবার আলাদা, মানে ওরা আবার নিজস্ব একটা গ্রুপে কাজ করে, জাস্ট এইটাই। মানে বেসিক ভাবে ধরতে গেলে কোনোটা দেওয়া থাকে এরকম না। যেমন আপনি মাইক্রোটিকে যদি ঢুকেন, তাহলে দেখবেন ওরা কেন মাইক্রোটিকে কেন দিচ্ছে, সেটা হলো যে মাইক্রোটিকে ওরা এই অল জিরো মানে ডেস্টিনেশনে সবসময় অল জিরো দিয়ে রাখে, এই জন্য ওরা দুটার একসাথে করছে। জাস্ট যদি আপনি কিছু নাও দেন, ওকে অ্যাপ্লাই ওকে দেন, তাও ওরা একটা ডিফল্ট আউট দিয়ে করে ফেলে, কারণ যেহেতু অল টাইম সেট করাই থাকে। কিন্তু সিসকো, জুনিপার, হুয়াওয়েতে এখানে আমাদের নিজস্ব মানে কমান্ড দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার।
এই যে এটা বলতেছিলাম যে আইপি সার্ভিসেস, দেখেন এইগুলো সার্ভিসেস, মানে এগুলা ডিভাইসে কাজ করে, বাট এগুলা বিভিন্ন সার্ভিস দেয়, যেমন নেট, হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তার মানে কি, আমরা এই কাজটা অহরহ করি এবং এন্টারপ্রাইজ নেটওয়ার্ক এটা লাগে কিরকম। এখন আপনার একটা অফিসে ইন্টারনেট যে পান, সেটা কি, ইন্টারনেট তো পাওয়ার কথা হলো প্রতিটা পাবলিক আইপি বা রিয়েল আইপি যেটা বলি, আপনাদের কি বলেন, রিয়েল বলেন না পাবলিক বলেন, সেই আইপি। এখন একটা আইপি দিয়ে তো একটা পিসি কানেক্ট পাবে, তাই না? তো আপনার তো একটা কানেক্ট নিলে একটা পিসি কানেক্ট হলে তো হবে না, একটা অফিসে কমসে কম 200-300 থাকে, কারণ 20-25টা পিসি তো থাকি। 20-25টা পিসি কানেক্ট পাওয়াতে গেলে তো আপনার 20টা আইপি লাগবে, পাবলিক আইপি। প্রতি পাবলিক আইপি কিনতে হয়। এখন যখন আইপি কিনতে হয় তাহলে তো আসলে এত টাকা কস্টিং বেয়ার করা পসিবল না। তো ওই জায়গায় আমরা নেটটা করি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তার মানে আমি একটা আইপির এগেইনস্টে কয়েক হাজার পিসি রে আমি ইন্টারনেট দিয়ে দিতে পারি, রিয়েল আইপি ছাড়া, উইদাউট, মানে একটা আইপি একটা রিয়েল আইপি হলেই চলে। আচ্ছা, তারপরে এটা বলতেছি এনটিপি। এনটিপিটা কি, কেউ বলতে পারবে এনটিপির মিনিংটা বা এনটিপিটা কি কাজ করে? এটা আমরা উইন্ডোজ ইউজ করি, মানে এটার জন্য ইঞ্জিনিয়ার হইতে হবে না, যারা ল্যাপটপ ইউজ করেন এরা এটা ফেস করছেন। এনটিপি, এনটিপি, এনটিপি সার্ভার কেউ ইউজ করেন নাই? নেটওয়ার্ক টাইম প্রোটোকল, যে টাইম আমরা উইন্ডোজের টাইম ঠিক করি না, অ্যাডজাস্ট করি না, একটা সাইডে দিয়ে, মানে এইটা হলো নেটওয়ার্ক টাইম প্রোটোকল। আচ্ছা, ডিএসসিপিটা কি? ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। থ্যাংক ইউ ভাই, নতুন একজন আসছে, মানে এর বলবেন। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে আমরা কি করি মূলত, ডিএসসিপি দিয়ে কেন করি? ডিএসসিপিটা আমরা এই কারণে করি, অটো আইপি পাওয়ার জন্য, হিসাব শেষ। এখন কে ক্লায়েন্ট কে সার্ভার এটা আমরা পরে বুঝবো। ডিএসসিপিটা আমরা করি এই কারণে যে আমরা যে পিসির যে আইপি দরকার সেটা অটো পাবে, মানে আমার স্ট্যাটিক আমি বসাতে পারবো না, অটো আসবে। তারপর একটা আছে ডিএনএস, হ্যাঁ, ডোমেন নেম সিস্টেম, এটার কাজ আছে। তারপরে এসএনএমপি, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, সিজলগ, হ্যাঁ, হোয়াটএভার, এরকম আরো অনেক টপিক আছে যে টপিক গুলো আমরা ক্লাসে কভার করব। এরপর আছে সিকিউরিটি ফান্ডামেন্টাল, ওই যে বলছিলাম এখানে পাসওয়ার্ড রিলেটেড প্রচুর কাজ, যত সিকিউরিটির যত কাজ আছে, হ্যাঁ, ভিপিএন টিপিএন, হ্যাঁ, এখানে একটা ট্র্যাক সার্ভারের কাজ আছে, যেটা আমরা রেডিয়াস সার্ভার বলি, হ্যাঁ, মাইক্রোটিকে বা আইএসপিতে যারা থাকেন তারা ওইখানে রেডিয়াস সার্ভার, আর সিসকোর এটা নিজস্ব ট্র্যাকার সার্ভার, হ্যাঁ, এসসিএল আছে, এখানে পোর্ট সিকিউরিটির ব্যাপার আছে। মূলত পাসওয়ার্ড রিলেটেড যে সিকিউরিটির ব্যাপারগুলো সেগুলো আমরা মডিউল 5 এ কমপ্লিট করব ইনশাআল্লাহ। স্যার আমি কিছু শেয়ার করতে চাচ্ছিলাম। জি 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 বলেন। স্যার ওই যে আপনার হচ্ছে একটা পিসি ধরেন 20টা পিসি আছে, 20টা পিসির জন্য আমাকে 20টা আইপি লাগবে। জি, এখন আমাকে একটা নেটওয়ার্ক আইপি থেকে তো বাকি 20টা আইপি বের করতে হবে। জি, এখন স্যার এটা আসলে যারা এই যে আইএসপি স্যার মানে প্রোভাইড করে, আর মানে ইন্টারনেট প্রোভাইড করে, অনেক সময় দেখছি যে ওনারাই আইপি গুলা দিয়ে থাকে। তো ওইটা কি না, আচ্ছা, আপনি কোশ্চেন বুঝতে পারছেন, বলি। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের তো আসলে ওরা যে সাবনেটিংটা করে দেয়, মানে আমরা প্রতিটা ডিভাইস, মানে বাসা যেটা ওয়াইফাই রাউটার যেটা আর কি, এটা তাতে কানেকশন দিলে 192.168 মানে 140 একটা আইপি অটো পেয়ে যাবেন, 101 থেকে থাকে, হ্যাঁ, এরকম 20টা 50টা মানে 100টার মতো আইপি দেওয়া থাকে, ডিএসসিপি মানে ক্লায়েন্ট করে রাখছে। এইখানে ওরা ওই মতো কোনো কাজ করে না। এটা কোন কর্পোরেট অফিস বা কোনো সলিউশন কোম্পানি বা আইসি, এরা করে কি, আইপি যখন নেয়, রিয়েল আইপি নেয়, একটা রিয়েল আইপি লাগে, রিয়েল আইপি প্রতিটা অফিসে চলে। আমাদের তো যেটা করে দিছে, যেটা যেভাবে পাচ্ছি সেটা ওরা ভিলেনের মাধ্যমে দেয়। এই যে নর্মালি বাসা বাড়িতে যেটা আমরা কাজ করি, মানে ওয়াইফাই যেটা চালিতেছি, এটার একটা কনসেপ্ট আলাদা। কিন্তু ওই রিয়েল আইপিটা লাগবে আপনার অন্য সময়, যখন একটা এইখানে হলো একটা পাবলিক আইপি, এটা লাগেই। বড় বড় কোম্পানি বা একটা কোম্পানি প্রতিদিন চালাতে গেলে এই পাবলিক আইপি লাগে। ওই পাবলিক আইপির এগেইনস্টে আপনি ইন্টারনেট প্রোভাইড করেন। তো ওই সময় হলো আপনার এটা কাজ করতে হবে, কিন্তু এর জন্য আপনি ওই সাবনেটিং এর যে ব্যাপারটা, এটা আপনার করতে হবে, এটা আপনার জানতে হবে। এটাও আইএসপি করে দেয় তাও ঠিক না, বা ওরা যখন আপনার আইপি দিবে এটা সাবনেট করে দেয়, /30 একটা দিয়ে দেয়।
যারা আচ্ছা স্যার, আইটি মানে ওরা ওরা একটা আইপি দিছে, হ্যাঁ। এখন আমি ওই আইপি মনে করেন সাবনেট করলাম, সাবনেট করে আমি নিজে অনেকগুলো আইপি, তখন ওই আইপি গুলা কি কাজ করবে? আসলে এভাবে আচ্ছা করি বলি, নাই তো। না না হ্যাঁ বলি, যদি আপনি নন অর্থ যেটা আপনার টিপ লিঙ্ক যেটা আপনার সাপোর্ট দিবে সেটা 192.168 একটু এক ডট এই সিরিজ একটা দিবে, এইটার আপনি সাবনেট আপনি যাই করেন সমস্যা নেই, এটা আপনি করতে পারবেন। কিন্তু ওদের কাছে একটা রিয়েল আইপি নিছেন বা পাবলিক আইপি কিনছেন, এইটার আপনি মানে সাবনেট করতে পারবেন না। কিন্তু আপনার টিপি লিঙ্ক আপনার যে আইপিটা প্রোভাইড করতেছে এটার আপনি সাবমিট করেন সমস্যা নেই, আপনি পার্ট পার্ট করে দেন, এটা আপনি যাচ্ছে, এটা আপনার ব্যাপার, হোয়াটএভার, এর প্রবলেম নাই। কিন্তু ওই রিয়েল আইপি বা পাবলিক আইপি যেটা সেইটা আপনি কনভার্ট করতে পারবেন না উইদাউট আইএসপি পারমিশন। বুঝতে পারছেন? সমস্যা নেই, আমরা যখন ক্লাস করব আমরা সাবনেটে দেখাবো সাবনেটিং পানি, হ্যাঁ সাবনেটিং আইপি কোনো ব্যাপারই না। আইপি মানে বললাম না 3টা ক্লাস করবেন, 3টা বা আমাদের টোটাল আইপি 4-5টা ক্লাস নেই, 3টা ক্লাস। আর আমাদের ম্যাক্সিমাম ক্লাসের শুরুতে আমরা আইপি প্র্যাকটিস করি। আমরা মানে এ টু জেড ক্লাস শুরুর পর থেকে মানে 2-1টা ক্লাস বাদে প্রত্যেকটা ক্লাসে আমরা আইপি প্র্যাকটিস চলতেই থাকে। কারণ আইপি এমন একটা জিনিস, এটা গুরুত্বপূর্ণ আর এটা ভুলেও যায়, প্র্যাকটিস থাকলে ভুলে যায়। যেহেতু সবাই চাকরি বাকরি করে, এখানে অনেকে প্র্যাকটিস করতে পারে না, এর জন্য আমরা কি করি ওই প্রতিটা ক্লাসে শুরুতে আমরা প্রথমে আইপি আইপি করি। হ্যাঁ আমি একটা আইপি দেই, এটার ফার্স্ট আইপি লাস্ট আইপি, তারপরে সাবনেটিং সাবনেট মাস্ক, তারপরে কি বলে ব্রডকাস্ট অ্যাড্রেস, হ্যাঁ তা ওয়াইল্ড কার্ড মাস্ক, অনেক কিছু আছে, 7-8টা জিনিস আমরা বের করতে দিই। আমরা পারেন হয়তো বা 5-7টা ক্লাস আপনাদের কষ্ট হবে, তারপরে সবাই পারে, মানে এরপর প্রবলেম হয় না। শুধু সি ক্লাস না, আমরা এই ক্লাস বন্ধ করি, এ বি সি আমরা 3টাই কভার করি। এবং আমার কাছে আমি দেখাবো নি ইয়াতে আছে, মানে আইপি মুখস্থ কিছু বোঝার জন্য একটা শীট আছে, এই শীটটা জাস্ট শুধু আপনি একবার দেখবেন। /30 মানে মানে আপনি আইপি সংখ্যা যেমন রাখতেন, যেমন /30 মানে আপনার 4টা আইপি, জাস্ট 30 থাকা মানে 4টা আইপি, এটা যদি আপনি পড়তে পারেন, এরকম একটা শীট আছে আমার কাছে, হ্যাঁ। এই যদি এইটা বুঝতে পারেন যে যেমন 29 ইকুয়াল 8 আইপি, ঠিক আছে, তারপরে 28 ইকুয়াল টু আপনার হলো 16 আইপি, এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ওইগুলা দেখা যাবে আপনি এমনি এগুলা মানে আইপি কোনো ব্যাপার না, সাবনেটিং আপনি নরমালি বুঝতে পারবেন, ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, অটোমেশনে বলতে যে প্রোগ্রামেবিলিটির কিছু ব্যাপার স্যাপার আছে, এখানে জাস্ট থিওরি, এখানে ওইরকম কিছু নাই, হ্যাঁ ট্রেডিশনাল কিছু ব্যাপার স্যাপার কথা টথা বলা আছে, এই তো। এই হলো মোটামুটি আমাদের সিলেবাস। সিলেবাস কমপ্লিট করার পর এখন যেহেতু আসতেছে আমাদের এক্সামের একটা ব্যাপার, তো এইখানে বলছে কি সিসকো এইরকম এক্সাম ছিল শুরুর দিকে, হ্যাঁ এটা হলো এক্সাম নাম, এটা হলো এক্সাম কোড। তো এরকম আপডেট হইতে 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 এখন আসছে এইটা CCNA 200-301 ভার্সন 1। এইটা আমরা যে আমাদের যে কোর্সটা চলবে এইটা, ঠিক আছে, CCNA 200-301 ভার্সন 1। তো এইটা যদি আপনি এক্সামটা দিতে চান তাহলে আপনাকে কি করতে হয়, একটা সিসকো মানে পারমিশন আলা একটা ই লাগবে আর কি, পিয়ারসন ভিউ লাগবে, সেখানে আপনি এক্সাম দিতে পারবেন CCNA এক্সামটা। আচ্ছা, তো এক্সামের ডিটেলসটা হলো এইরকম যে CCNA এক্সামের নামটা হলো 200-301 CCNA ভার্সন 1। ডিউরেশন এটা হলো 120 মিনিট থেকে 180 মিনিট, মানে 3 ঘন্টা হয় বা 3 ঘন্টা কম হইতে পারে, এই সময় আপনার আসতে হবে। আর কোশ্চেন সংখ্যা আসে 70 থেকে 100-র উপরেও আসতে পারে, মিনিমাম 70টা আসবে। যেমন আমি যখন এক্সাম দিছিলাম তখন আমার একবার আসলো 73টা, আরেকবার আসলো 107টা, বুঝতে পারছেন? তো এটা আপনি বলতে পারবেন না যে মানে আসে কত, মিনিমাম 70টা আসবে আর 100+ হইতে পারে কোশ্চেনটা। আর পাসিং মার্ক হলো 1000-এর মধ্যে 800 পাইতে হবে, সো টাফ। মানে এইটা হলো বিশাল একটা যে 1000-এর মধ্যে আপনার 800 পাইতেই হবে, যদি 799 পান তাও ফেল, বুঝতে পারছেন? আর ল্যাঙ্গুয়েজ হলে ইংলিশ অথবা জাপানিজ ল্যাঙ্গুয়েজ আপনি এক্সাম দিতে পারবেন। এক্সামের কোশ্চেন টাইপটা হলে এরকম মাল্টিপল চয়েস সিঙ্গেল অ্যান্সার, তার মানে অনেকগুলা কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকবে, এর মধ্যে আপনার একটা অ্যান্সার হইতে পারে। একটা হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল অ্যান্সার, তার মানে 4-5টা অ্যান্সার থাকবে, এর মধ্যে 4-5টা অ্যান্সার হয়ে যেতে পারে। আর একটা আছে ড্রাগ এন্ড ড্রপ, এটা হলো যে আমরা ছোটবেলায় মিলাইছি না, এ পার্ট বি পার্ট মিলানো, এইরকম একটা মিলানোর একটা থাকবে। আর এটা সিমুলেশন বলতে আপনাকে ওর একটা প্রোগ্রাম করতে দিবে, ওর একটা ল্যাব রেডি করে দিবে, ল্যাবটারে ওরা বলবে যে আপনি এখানে ডিএসটিপি চালান
অথবা ঠিক আছে এইটার আপনার রাউট দেন, এটা বলবে, তখন আপনি ওই কাজটা করতে হবে। এই হলো আমার হলো সিসকোর এক্সামের যে ব্যাপারটা, সেটা হলো এইখানে ডিটেলস বলা আছে। তো এখানে কস্টিং এর ব্যাপার আছে, যদি আপনি সিসকো দিতে এক্সাম দিতে চান তাহলে 2000-301 সিসিএনএ ভার্সন 1 এইটা হলো এক্সামের নাম। লেভেলটা হলো অ্যাসোসিয়েট লেভেল, মানে শুরুর যে ডিগ্রি। আর এক্সাম কস্ট হলো $300 ইউএসডি 300। তো আপনারা যারা আমাদের এখান থেকে এক্সাম দিবেন ফ্লাশ আইটি, সেটা এখানে ভাউচার একটা ব্যাপার আছে, 58% মিনিমাম সবাই পাবেন। এটা মোর দেন 70 পর্যন্ত পাওয়ার পসিবিলিটি আছে, 70% পর্যন্ত পাওয়ার পসিবিলিটি আছে। 58% অ্যাভেলেবেল এবং 70% পর্যন্ত পাওয়া যায়। বুঝতে পারছেন? এটা কস্টিং ডিডাকশন পার্সেন্টেজ। স্যার সার্টিফিকেটের তো একটা ভ্যালিডিটি থাকে না? হ্যাঁ জি জি, এটার 3 বছর এইটা হলো এক্সপায়ার ডেট থাকবে 3 বছর। আপনি যেদিন এক্সাম দিবেন সেই দিন থেকে আপনার ঠিক 3 বছরের ওই দিন আপনার ডেটটা এক্সপায়ার হবে। তো এরপরে কি আবার এক্সাম দিতে হবে? জি, আপনি যদি বোকা হন তাহলে আবার সিসিএনএ দিবেন, আর যদি একটু চালাক হন তাহলে আপনি সিসিএনপি দিবেন। বুঝতে পারছেন? যেমন আমরা স্যার যেটা করি, হ্যাঁ আমি যেটা করছিলাম, একবার ভুল করছিলাম, যেটা হলো আমার ডেটটা শেষ হয়ে গেছিল, কিন্তু ডেটটা শেষ হওয়ার আগে আপনার অন্য এক্সাম দিতে হবে। মানে যদি 3 বছর চলে যায় তাহলে আপনি ফ্রেশার। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে 3 বছর থাকার কিছুদিন আগে হলেও আপনাকে ওই সিসিএনপি তে যাইতে হবে, এক্সাম দিতে হবে। যদি মানে ডেট থাকার পরে, ডেটটা চলে যাওয়ার পরে এক্সাম দেন তাহলে সমস্যা, তাহলে আপনার এক্সাম দেবেন, আপনার নতুন করে সিসিএনপি দিতে হবে। তো স্যার সিসিএনপিরও একটা ভ্যালিডিটি ইয়ার থাকবে না? হ্যাঁ 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 মানে হ্যাঁ, ওটা 3 বছর, সব 3 বছর। আপনি মাইক্রোডিকেও 3 বছর, জুনিপারও 3 বছর, হাওয়ারও 3 বছর, এগুলো সব 3 বছর করে। তো মানে এইরকম করে করে কি স্যার, মানে আমাদের সিসিএনএ, সিসিএনপি, তারপর অন্যান্য হ্যাঁ, তারপর যেগুলো আছে, সিসিআই, হ্যাঁ সিসিআই সিসিআই, পর্যন্ত গেলে হ্যাঁ। আর কিছু লাগে না। বাংলাদেশে সিসিআই আছে 10-12 জন। হ্যাঁ, সিসিআইটা আচ্ছা অনেকটা, সিসিআই কমপ্লিট করতে পারলে আপনার কয়েক লক্ষ টাকা স্যালারি আপনার, মানে আপনি সব জানেন সিসিআই কমপ্লিট করা মানে অনেক হিউজ, মানে হিউজ নলেজ আপনি গ্যাদার করতে পারবেন। আচ্ছা, তো এই কোর্সটা আমাদের এখানে অনলাইন অফলাইন দুইটাই করানো হয়, ঠিক আছে এখানে। তো এটার ডেটটা এখনো ঠিক হয় না এবং ডেটাও ঠিক হয় না, তো আনুমানিক ধারণা আমরা স্যার 9টা বা 9:30 স্যার আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। জি স্যার আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। স্যার আমি একটু জি জি, স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, আসলে আমাদের কোর্সটা হচ্ছে অনলাইন অফলাইন দুইটা মাধ্যমেই আছে। আপনারা যেকোনো একটা মাধ্যমে নিতে পারবেন। আর আমাদের কোর্সটাতে হচ্ছে 20 থেকে মানে 22টা লাইভ ক্লাস থাকবে অনলাইনে, আর 15 থেকে 17টা হচ্ছে লাইভ ক্লাস থাকবে অফলাইনে। আর আমাদের কোর্স শেষ হলে, কোর্স শেষে আপনারা একটা সার্টিফিকেট পাবেন, আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের অ্যাড করা হবে। আর বিভিন্ন কর্পোরেট সেক্টরে আমরা হচ্ছে জব প্লেসমেন্টের জন্য চেষ্টা করব। আর হচ্ছে আপনারা লাইফ টাইম এটা সাপোর্ট পাবেন। আর এটা হচ্ছে 3 মাস হচ্ছে এটা কোর্সের মেয়াদ। আর সব থেকে বড় ফ্যাসিলিটি যেটা, সেটা হচ্ছে 1 বছরের মধ্যেও আপনারা কোর্সটা কিন্তু রিনিউ করতে পারবেন উইদাউট পে। মানে আপনি যদি বুঝতে না পারেন দেন আপনি কোর্সটা আবার নিতে পারবেন আমাদের থেকে, কোনো পে করতে হবে না, উইদাউট পে। আর 1-to-1 সাপোর্ট পাবেন আপনারা। তো আমরা হচ্ছে ক্লাস শুরু করব 14ই মে থেকে অনলাইনে, আর অফলাইনে শুরু করব হচ্ছে 16ই মে থেকে। আর আমাদের অনলাইনে কোর্স ফি মানে ধার্য করা হয়েছে 5,000 টাকা, আর অফলাইনে হচ্ছে 6,000 টাকা। আর এটা একটা ইনস্টলমেন্টের সুবিধা আছে, আপনারা হচ্ছে 2টা ইনস্টলমেন্টে পে করতে পারবেন 50-50। প্রথমে 50% দিয়ে ভর্তি হবেন, বাকি 50% হচ্ছে আপনারা 3-4টা ক্লাস হয়ে যাওয়ার পরে হচ্ছে দিতে পারবেন। এই একটা সুবিধা আপনারা পাবেন। আর এটা আমাদের পেমেন্ট সিস্টেম, আমাদেরকে ব্যাংকে বা বিকাশে যে কোনো ভাবে হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারবেন। আর এটা আমাদের অফিস লোকেশন। আর একটা কথা সেটা হচ্ছে আপনাদের কোর্স ইনচার্জ হিসেবে যেহেতু আমি থাকবো, সো যে কোনো প্রবলেম বা যে কোনো তথ্য জানার জন্য আমাকে হচ্ছে আপনারা নক দিতে পারবেন এনি টাইম। আর একটা টুইস্ট রাখতে চাই, সেটা হচ্ছে আজকে আজকে এই মুহূর্তে যদি
কোর্সটায় কেউ ভর্তি হন, সেই ক্ষেত্রে হচ্ছে অনলাইনে 5,000 টাকার জায়গায় আপনারা 4,500 টাকা দিয়ে কোর্সটা করতে পারবেন, আর অফলাইনে 6,000 টাকার জায়গায় 5,500 টাকা দিয়ে কোর্সটা করতে পারবেন। মানে 500 টাকা আপনাদেরকে অনার করা হবে। স্যার আপনি হচ্ছে শেয়ার করেন। থ্যাংক ইউ। স্যার শুনতে পাচ্ছেন? স্যার আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম, যদি জি শিওর। আসলে জব মার্কেট প্লেস এই বিষয়ে যদি কিছু বলতেন, কারণ নেটওয়ার্কিং বলতে তো সেটা অনেক, এটা অনেক ব্যাপক। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের জব প্লেসমেন্টের ব্যবস্থা আছে। আমরা হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা আর হচ্ছে আপনার 80 থেকে 90% মানে ক্লাসে উপস্থিতি যাদেরকে হচ্ছে মানে যে করতে পারবে তাদেরকে হচ্ছে আমরা জব প্লেসমেন্টের জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। আপনাদের ইনবক্সে আমি একটা ফর্ম দিয়েছি, যে কোর্সটি করবেন বা করতে চাচ্ছেন কাইন্ডলি হচ্ছে আপনার ফর্মটা একটু ফিল আপ করে দিবেন। স্যার প্লিজ কন্টিনিউ করবেন। হ্যালো হ্যালো, জি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা মানে আচ্ছা, তখন আমি কথা বলতেছিলাম, এটা মনে হয় শোনা যায়, মানে আপনারা করতে পারেন নাই না? আমার স্টপ ছিল। জি স্যার, এতক্ষণ শোনা যাচ্ছিল না স্যার, এখন শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, বুঝতে পারছি না, আমি এখন কথা বলতেছিলাম, এখানে মনে হয় ছিল আর কি, মিউট হয়েছিল আর কি। আচ্ছা, তো এটা আমি বলতেছিলাম যে সার্টিফিকেশনের যে ব্যাপারটা, তো আমরা শুধু কোর্স কমপ্লিট করবো এমন না, যদি আপনারা সার্টিফিকেশন মানে সার্টিফিকেশন নেন, যেটা ব্যান্ডোর এক্সাম, ব্যান্ডো সার্টিফাইড, এইটা বাইরের দেশে ব্যাপক জনপ্রিয়। শুধু বাইরের দেশে না, আমাদের দেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলা, ইভেন এখন যে আইএসপি আইজি তে যদি আপনি ইন্টারভিউ দিতে যান, ওরা দেখে সার্টিফাইড আছে কিনা, সার্টিফাইড থাকে এবং ওরা স্যালারিও 2 থেকে 3 হাজার টাকা বাড়ায় দেয় মিনিমাম। যেমন আমি কয়েকটা আইএসপি তে বা আইজি তে কাজ করি, হ্যাঁ, তো ওনারা দেখি এরকম ঠিক আমার প্রতিষ্ঠানে বা আমার জানার কয়েক বছর, যে আপনি সার্টিফিকেট গুলো, ব্যান্ডোর এক্সাম গুলো সার্টিফিকেট দিলে পরে একটা স্যালারি বাড়ায়। আপনার বেতন 6 মাস পরে বা 1 বছর পরে বাড়ুক না বাড়ুক, বাট সার্টিফিকেশন জমা দিলে পরে একটা স্যালারি বাড়ায় দেয়, এবং এটা হিউজ একটা স্যালারি, 2 থেকে 3 হাজার টাকা হয় মিনিমাম। এবং সিসিএনএ দিলে এটা আরো বেশি হয়, যে সার্টিফাইড। তো এর জন্য আমাদের মেন টার্গেট থাকবো সার্টিফাইড। তো আমরা এইখানে যে কোর্সটা শুরু করবো, আমাদের মেন টার্গেট থাকবে কিন্তু আমরা ভ্যান্ডোর এক্সাম দিব। নট অনলি যে আমরা শুধু কোর্স কমপ্লিট করবো তা না, কোর্স কমপ্লিট করব পাশাপাশি আমরা এক্সাম দিব, এইরকম মাইন্ড নিয়ে আমরা মাঠে নামবো। কারণ যেহেতু আর আমরা ইউজ করবো, ল্যাব করবো, আমরা ফিজিক্যালি কাজকর্ম করব, মানে আমাদের স্কিলরা, এইখানে যারা কোর্সটা কমপ্লিট করবেন তাদের স্কিল ইনশাল্লাহ মোটামুটি ধরেন যে একজন প্রফেশনালের মতো হবে, যদি আপনারা আমার সাপোর্ট করেন। লিস্ট যদি কেউ ফ্রেশার থাকেন, কেউ বুঝতে পারবে না যে আপনারা ফ্রেশার, কোথাও কাজ করছেন বা কাজ করেন না, এইরকম হবেন না। আর যেটা জব প্লেসমেন্টের একটা ব্যাপার আছে, সেটা হলো যদি আপনারা ভালোভাবে কোর্স কমপ্লিট করতে পারেন, তাহলে অবশ্যই আমরা হেল্প করব। এটা যে কোনো ভাবে হোক, মানে আপনার জবের যে জব প্লেসমেন্ট, এটা আমাদের কাছে অনেকেই স্টুডেন্ট চায়।
তখন আমরা অবশ্যই আমাদের স্টুডেন্টকেই তো আমরা জব প্লেসমেন্ট করব নাকি? এটা অ্যাজ ইউজুয়ালি এটা বলার কিছু থাকে না। তারপরে বললাম যে যদি আপনি, কিন্তু এই তো আপনার কোর্সটা কমপ্লিট করতে হবে ভালোভাবে। আমার তো একটা সার্টিফিকেশনের ব্যাপার আছে যে আমি একজনকে দিব, উনি আসলে উনার মানে সার্টিফাইড হবে কিনা। তো এর জন্য আপনারা মানে যারা কোর্সে এনরোল করবেন, তো ফার্স্ট অফ টার্গেট দিবেন যে এইখানে হিউজ পরিমাণ একটা হ্যান্ড অন ল্যাব হবে, মানে আমাদের হাতে কলমে কাজ শিখতে হবে, এইরকম একটা প্রিপারেশন নিয়ে আসবেন। কারণ এখানে আমরা হিউজ পরিমাণ ল্যাব করব, পাশাপাশি আমরা ব্যাপক বোঝার চেষ্টা করব যে আমরা যে প্র্যাকটিক্যাল কাজগুলো করি এগুলা কেন করি, বিভিন্ন ছোট ছোট টার্ম গুলো শিখবো, তারপরে ইন্ডাস্ট্রি কিছু ওয়ার্ড আছে বা ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা গ্যাদার করব। তো এইখানে অলমোস্ট কথা ওইটাই যে যারা এখানে অ্যাডমিশন নিবেন তারা ওইরকম প্রিপারেশন নিবেন যে আমি এক্সাম দিব প্লাস আমি হিউজ একটা প্র্যাকটিক্যাল ল্যাব এনভায়রনমেন্টে চলে যেতেছি, যেখানে আমি হিউজ পরিমাণ কি করতে পারবো, ল্যাব করতে পারবো। স্যার হ্যালো জি 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 জি, এখন আপনারা স্যার, কোশ্চেন করতে পারেন, আপনার কোশ্চেন থাকলে জি বলেন। আমি অলরেডি স্যার মানে সিসিএনএ এমটিসিএনএ একটা মানে লার্জ অ্যামাউন্ট দিয়ে একটা কোর্স করেছি। হ্যাঁ, কিন্তু স্যার কোনো প্রোগ্রেসিভ কিছু পেলাম না, মানে অনেকদিন দীর্ঘদিন প্র্যাকটিস না করার কারণে। মানে কোর্সটা করার পরে আমি একটা ওই কি বলবো ল্যাবের মধ্যে জব করেছিলাম, বাট ওখানে মানে আইটি রিলেটেড কিছু মানে আইটি রিলেটেড বলতে গ্রাফিক্স ট্রাফিক্স এগুলো ছিল, বাট কোর মানে সিসিএনএ ইমপ্লিমেন্ট করব বা হ্যাঁ, নেটওয়ার্কিং কিছু এমটিসিএনএ ছিল না। জি কিছু ছিল না। এখন স্যার জি মানে কোর্স করেছে আমি 23-এর দিকে। জি এখন মানে অলরেডি স্যার মানে প্র্যাকটিসের অভাবে আমি জি। মানে ইমপ্লিমেন্টেশনের জায়গাটাই টোটালি ভুলে গেছে। এখন কি স্যার আমার মানে সিসিএনএ স্কিপ করে কি অন্যগুলোতে যাওয়া উচিত, সিসিএনপি বা এগুলোতে যাওয়া উচিত, নাকি সিসিএনএ টাই আবার রিওয়াইন্ড করা এখন উচিত? ঘটনা হলো কি যে শুনেন, এই যে আমি এটা ক্লাস শুরুতে বলছিলাম সিসিএন হলো মাদার, মানে সিসিএন এটা। কারণ এই মাদার এই কারণে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যাবেন আপনাকে বলবে ওর প্রতি মানে আইএসপি তে বাংলাদেশের ম্যাক্সিমাম আইএসপি তে সিসকোর কোনো ডিভাইস নাই, যা ছিল এখন সব জুনিপারে কনভার্ট করে ফেলছে। কিন্তু ওরা সাপোজ সিসিএন এর সার্টিফিকেট আছে কিনা, তার মানে কারণ ওরা ধরে নেয় বা ওয়ার্ল্ড ওয়াইজ ধরে নেয় যে যারা সিসকো সার্টিফাইড এরা অনেক কিছু জানে, মানে না জানে সার্টিফাইড হয় নাই। এখন যদি আপনার মনে হয় যে না আপনি আসলে সিসিএনএ অনেক ভালো জানেন বা এটাতে আপনি ক্যাপচার করতে পারছেন, তাহলে আপনি অবশ্যই সিসিএনপি তে যাইতে হবে। আর যদি মনে হয় যে না আমার একটু লেগেন্সি আছে, ঠিক আছে, তাহলে আপনি আরেকবার ভালোভাবে কিন্তু ওই যে ল্যাব করতে হবে এরকম প্রিপারেশন নিয়ে আসতে হবে যে না আমি যা বরং আপনি যদি আপনার সিসিএনএ করেন আপনার এডুকেশন ফ্যাসিলিটি আপনি অনেক কিছু জানেন, 50-50 জানেন, তো তো আপনার ওইভাবে প্রিপারেশন নিতে হবে যে না ঠিক আছে এখন আমার ল্যাবটা ব্যাপকভাবে করতে হবে। এই তো, মানে এটা স্যার আপনার ম্যাক্সিমাম তো ডিপেন্ডেন্ট, আপনি চিন্তা করেন যে আপনি কি পরিমাণ অ্যাচিভ করতে পারছেন। স্যার স্পেশাল ম্যাক্সিমাম হোক, তো প্যাকেট ট্রেসারেই হবে না? না না না, প্যাকেট ট্রেসারই জিএনএস3 বা ইভিএনজি আপনি যেটাতে করেন, হ্যাঁ, হ্যাঁ অলমোস্ট ডিভাইস সেম। আমি তো ওই যে আমাদের যারা ফ্ল্যাশ আইটিতে ফিজিক্যালি ক্লাস করবেন, হ্যাঁ, ডিভাইস ফ্ল্যাশ আইটিতে কিন্তু ফিজিক্যাল ডিভাইসে কাজ করানো হয়। এটা আমরা বলে দিই, হ্যাঁ, এটা তো একটা মিস্টেক হয়েছে, আমাদের কিন্তু ফিজিক্যাল ডিভাইস আছে। এখানে ফিজিক্যাল ডিভাইসে কাজ করা, তার মানে প্যাকেট ট্রেসার এবং ফিজিক্যাল ডিভাইস অলমোস্ট সেম। কিছু ব্যাপার আছে ওই যেটা বললাম আমি কানেক্টিং এর কিছু ব্যাপার আছে, হ্যাঁ, আপনি কমিউনিকেশন যে করবেন কানেকশনটা দিবেন এটা একটু যদি বুঝতে পারেন, আর একটা থার্ড পার্টি কিছু সফটওয়্যার ইউজ করে ঢুকতে হয়, হ্যাঁ, জাস্ট এই জিনিসগুলো যদি আপনি ই করতে পারেন বাস আপনার মানে কোন সমস্যা নেই। মানে অ্যাজ যেগুলো না, মানে ফ্ল্যাশ আইটিতে আপনি ক্লাস করছেন, এখানে আপনি ফ্রেশার নাই, মানে যেহেতু আপনি ফিজিক্যাল ডিভাইসে কাজ করছেন, ফিজিক্যাল ডিভাইসে কাজ করে কেউ ফ্রেশার থাকে না। স্যার কি এমনি আমি বুঝতে পারছি? সিসিএন, হ্যাঁ স্যার, স্যার সিসিএনএ সিসিএনপি সিসিআই এগুলো স্যার জি যদি কমপ্লিট করে বা শুধু জি সিসিএনএ টাই করলাম, স্যার হ্যাঁ বাংলাদেশের কোথায় জব করতে পারবো আমরা হ্যাঁ, এনিওয়্যার আইএসপি ছাড়া? এনিওয়্যার যে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে পারবেন। কিন্তু ওইসে কি যদি আপনি ধরেন যে নেটওয়ার্কের বাইরে যান মানে আইটির বাইরে যান, হ্যাঁ তাও তো আর আসলে সিসিএন সার্টিফিকেট তো বুঝে না, ওদের সিসিএন সার্টিফিকেট দিয়ে লাভ কি? ওরা শুরুতে বুঝবে না কিন্তু পরে বুঝবে, জয়েন করার পরে বলবে এই আপনি না সিসিএন সার্টিফাইড, আমাদের আইটি একটু আপনি দেখেন তো, এইটা শিওর থাকেন এই চাপটা ঠিকই দিব। শুরুর দিকে বুঝবে না কিন্তু বাট আপনি আইটি তে জব করবেন, এইখানে সিসিএন এ আপনি আইটি আছে, এখানে আপনি সিসিএন এর ভ্যালু অবশ্যই আছে।
আমি বুঝতে পারছি। বাট স্যার আমরা আসলে ইন্ডাস্ট্রি ধরতে পারতেছি না বলেই মানে কি বলবো, মানে আমি না না না, কিছুক্ষণ এটা তো বললাম নেটওয়ার্কিং যে এ আমাদের মধ্যে যে প্রবলেমটা হয় আমরা তো না জেনে কোর্স করি, হ্যাঁ, বা না জেনে অনেক অ্যাকচুয়ালি যেমন অনেক আছে বুঝে না বুঝে আমরা অন্য অন্য ডিগ্রি মানে ব্যান্ডর এক্সাম ব্যান্ডর দিয়ে শুরু করি। কিন্তু শুরু করা উচিত আসলে সিসিএনএ দিয়ে। যদি আপনি সিসিএনএ দিয়ে বললাম যে ফার্স্ট টপিকটা নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, এইখানে হিউজ পরিমাণে টপিক বেসিক আছে, এইটা যদি আপনি কাভার করতে পারেন তাহলে আপনি বললাম না অন্য অন্য যে কোনো টপিক আপনি অ্যাটলিস্ট পারি। ও আচ্ছা এটা তো শুনছি, ও আচ্ছা আচ্ছা এটা তো এরকম, হ্যাঁ এইরকম একটা আইডিয়া আপনি ফিল আসবে। তো এর জন্য মাদার হলো সিসিএনএ, যেই কি করেন আপনার এই সিসিএনএ দিয়ে শুরু করা হলো বেস্ট। এরপর যদি আপনার মনে হয় যে না আমি অনেক ভালো পারি মোটামুটি সমস্যা নেই, তাহলে আপনি সিসিএনপি তে যাবেন অবশ্যই, 100% সিসিএনপি যাবেন। আর যদি মনে হয় যে না আমার একটু প্রবলেম আছে, একটু আর একটু কমপ্লিট করা দরকার বা টিএসএ ক্লিয়ার করা, তাহলে আপনি সিসিএনএ আবার নতুন এনরোল নিতে পারেন। নতুন এনরোল নিলে আপনার এই ফ্যাসিলিটি পাবেন যে আপনি অন্য সবার চাইতে ভালো বুঝবেন, কারণ যেহেতু এটা আপনার সেকেন্ড বার। আর আপনি কি ব্যান্ডের এক্সাম দিয়েছেন? না স্যার, ভেন্ডর এক্সাম দেওয়া হয় না হ্যাঁ আসলে ব্যান্ডের স্যার, এক্সামটা দিয়ে মানে দিন। ওই সাহসটা পাইনি। মানে আমি প্রথমে সিসিএনএ এমটিসিএনএ করার পরে আচ্ছা এখন আবার এইখানে যেহেতু আছেন একটা কথা বলি, অনলাইনে বলা ঠিক না। আমাদের ফ্ল্যাশ আইটি থেকে কিন্তু 100% গ্যারান্টি সহকারে সিসিএনএ এক্সামই করা হয়। এখানে যারা এক্সাম দিবেন 100% এক্সাম পাস পাস করবেন। 100% লার্নিং, 100% মানে ব্যান্ডের এক্সাম পাস। এটা আমরা পরে পাস করাবো, আপনারা নিচে পড়বেন। এখানে আমাদের দেওয়া আছে, হ্যাঁ এখানে আমাদের ডাম্পস দেওয়া আছে অনেকগুলা। আপনারা দেখাই যে আমরা তো এখানেই করলাম। আমরা আমরা ডাম্পস দেখা পড়ে, হ্যাঁ আমাদের ডাম্পস আছে। এই ডাম্পস দিয়ে 100% কমন পড়বে আপনার, যদি আপনারা একটু পড়াশোনা করেন। এই যে আমাদের ডাম্পস আছে, এই যে হলো নিউ ডাম্পস কিছুদিন আগে, হ্যাঁ সিসিএনএ দুই এই যে এরকম ডাম্পস আছে। আপনি ধরেন 500-700 পড়লে আপনার 100% কমন পড়বে। এটা হলো আমাদের ডাম্পস, হ্যাঁ এই যে এইখানে এইটা হলো আমাদের ডাম্পস। এই যে এটা স্যার বলতেছিলাম, ঠিক ডাম্পসটা আছে কিন্তু যখন দেখা যাচ্ছে না স্যার। জি আমার স্যার আপনার স্ক্রিনটা স্ক্রিনে দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন শেয়ার হয় নাই। স্যার শেয়ার প্রেজেন্টেশন হয়েছে শেয়ার বাট হয়েছে। ডাম্পস দেখা যাচ্ছে না। এই অবস্থা কেন? জি আমিনুল স্যার, আপনি শেয়ার স্ক্রিন শেয়ার অফ করে দেন তাহলেই হবে। ও আমি অফ করে দিব? কি ম্যাডাম কি স্ক্রিন শেয়ার করতে চাচ্ছে? না না, আমি স্ক্রিন শেয়ার করেছি, স্যারই শেয়ার করছে। স্যার ডাম্পস দেখাচ্ছিল, ডাম্পসটা দেখা যাচ্ছে না, সেটা বলেছি। ও আচ্ছা, পারবেন এখন আবার স্ক্রিন শেয়ার করেন, অন করেন তাহলেই পেয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা স্যার, দাঁড়ান। আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন তাহলে দেখা যাবে। জি জি এখন দেখেন তো এখন শেয়ার হচ্ছে কিনা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। জি জি এটা বলছিলাম যে আমরা এই ডান্সটা দিয়ে আপনাদের ই করাবো, 100% পাস করবেন। মানে আমি ডান্সের মানে পাশের ব্যাপারে আমরা 100% শিওর। আমি পাশের ব্যাপারে কোনো কথা না, আমার কথা হলো স্কিলের ব্যাপারে। মানে আমরা আপনি 100% 100% স্কিল নেন, মানে পাস গ্যারান্টি এটা আমাদের। মানে এটা আমরা যদি আপনি ফেল করেন এটা পাস করার দায়িত্ব এটা আমাদের। এটা 100% গ্যারান্টি যে আপনি পাস করবেন 100%। এটা এখন আপনি যে কোনো ভাবে আমাদের সাথে আপনি এই করতে পারেন, কিন্তু আমাদের আপনার স্কিলফুল করতে হবে, আমাদের ক্লাস করতে হবে। আমরা যে ল্যাব গুলা দিব সেই ল্যাব গুলা আপনার কমপ্লিট করতে হবে, কাজ করতে হবে। দেন আপনি এক্সাম দিবেন 100%, এটা দায়িত্ব আমার। যদি আপনি ফেল যতবার ফেল করবেন ততবার আমি এক্সাম দেবো, এক টাকাও লাগবে না। ফার্স্টে যে পেমেন্ট করবেন ওইটাই, বুঝতে পারছেন? এক্সামের ব্যাপার বাদ দেন, মানে এক্সামের মাথায় নিয়েন না, এক্সাম পাস। জাস্ট শুধু আপনারা ওই প্রিপারেশন মানে ক্লাসটা ঠিক মতো করবেন। আর আমরা যে হিউজ পরিমাণ ল্যাব করবো এই ল্যাব গুলো আপনারা আমাদের সাথে স্যার কিছু থাকবেন। কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি বলেন। স্যার শুধু এক্সামটা দিতে কি সম্ভব এক্সাম দেওয়া? হ্যাঁ জি সম্ভব। আমার যদি অলরেডি স্যার আপনি কমপ্লিট করা আছে সিসিএনএ। আপনি যদি মনে করে থাকেন যে না আপনি ওইদিকে তো মোটামুটি প্রিপেয়ার, যেহেতু প্রিপেয়ার ঠিক আছে ওকে দেন, তাহলে আপনি অবশ্যই আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এখানে আমাদের সাথে ওনাদের সাথে যোগাযোগ করে। জি আমি চ্যাট বক্সে নাম্বার দিয়েছি, আপনি হচ্ছে হ্যাঁ কাইন্ডলি নাম্বারটা চেক এই যে করবেন। ঠিক আছে আমার সঙ্গে যোগাযোগ আমাদের করলে আপনি অথবা এক্সাম দিতে আপনারা পারবেন। যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন এই যে এই যে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, বা আমাদের ঠিকানা আছে অফিসেও আলাপ করে দিতে পারেন, এক্সাম দিতে পারবেন। এক্সামও আমরা আপনাকে হেল্প করবো যেহেতু আপনি কোর্স করা থাকলে। তবে যদি আপনার কোর্সে প্রবলেম থাকে যে অনেকে আসলে কিছু মনে নাই, তাহলে বেটার আপনি কোর্সটা করে নিতে পারেন। যদি ওইরকম হয়ে থাকে আপনার কিছু হয়তো কনসিডার করা গেল, যেহেতু আপনি আগে করা সেহেতু অফিসে আলাপ আলোচনা করে কিছু কনসিডার করতে পারেন। আমি আপনাকে হেল্প করলাম, আমি কিছু আপনার দিয়ে দিলাম। কিন্তু যদি প্রবলেম না থাকে আর যদি থাকে যে না আমি এখন সব ক্লিয়ার আমার সমস্যা নেই, তাহলে আপনি এক্সাম দিয়ে দিতে পারেন। এক্সামও আমরা নেই, এক্সামের সমস্যা নেই, আপনি এক্সাম দিতে পারেন। জি বুঝতে পারছি। জি স্যার।
জি জি, আর কারো কোনো কোশ্চেন আছে? জি, কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। জি, আরো কারো কোনো কোশ্চেন আছে সিসিএন এর এই ব্যাপারে? স্যার আচ্ছা, মানে সাপোজ আমি সিসিএন এ এক্সামটা দিলাম, জি এক্সামটা দেওয়ার পরে স্যার মানে কোথায় জব করা পসিবল, মানে ইন্ডাস্ট্রি রিলেভেন্ট কোথায়? আইএসপি শুধু? আপনি আইএসপি তে করতে পারবেন, আইজি তে করতে পারবেন, এন্টারপ্রাইজ, যে কোনো কর্পোরেট অফিস, যে কোনো কর্পোরেট অফিস আপনি আইটি অফিসার, এক্সিকিউটিভ, এই সিনিয়র এক্সিকিউটিভ, এই রিলেটেড পোস্টে যে কোনো ইয়েতে করতে পারবেন। তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সলিউশন, যেমন আমি একটা সলিউশন কোম্পানিতে জব করি, আপনি এখানেও জব করতে পারবেন, আইএসপি তে, আইআইজি তে, মানে এনিহোয়ার। মানে আইটি আছে, আর আইটি নাই এমন কোনো প্রতিষ্ঠান নাই বাংলাদেশে। সব জায়গায় আইটি আছে, কম আর বেশি। আসলে স্যার আমার বিষয়টা হচ্ছে কি, মানে আমি খুব হতাশ হয়েই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সে শিফট হয়ে আছে, বাট আমার ইচ্ছা ছিল আসলে এই রিলেভেন্ট ইন্ডাস্ট্রিতে থাকার। জি, বুঝতে পারছি। না এখন না, স্যার এটা আপনি আপনি মুভ করতে পারেন, সমস্যা নাই। এটা কিন্তু হয়তো বা আপনার একটু ওই যে স্যালারিটা একটু মিনিমাইজ করতে হবে, হ্যাঁ। হয়তো ওই জায়গায় যে পরিমাণ স্যালারি পান, যেহেতু যদি আপনি মুভ করেন, মানে ট্র্যাক চেঞ্জ করলে অ্যাজ ইউজুয়ালি যেটা হয়, আপনি একটু কম করে আসলেন, বাট আপনার এটা ভালো, যেহেতু আপনি কি সিএসসি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ স্যার, আমি সিএসসি ব্যাকগ্রাউন্ড, সিএসসি হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ডের আপনার সাথে সাথে স্যার আপনার আমি থাকা ইনস্ট্যান্সের উচিত। সিসিএনএ এমটিসিএনএ করেছে, কিন্তু করার হুম, পরে স্যার মানে আমি চিটং এ থাকি। তো ওরকম কোনো আসলে স্যার ব্যাকআপ বা ওরকম কিছু না পাওয়া সত্ত্বে আমি আবার মানে প্রায় 1 বছরের মতো শেভরন যেটা আছে চিটং এর ল্যাব, ওটার একটা হুম, ব্রাঞ্চে জব করেছে। জব করার পরে স্যার এখন আবার সুইচ হয়েছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সে। বুঝতে পারছি, বুঝতে মানে পারছি, ওটাতে কোর্স করছে, এখনো ওরকম জব হয়নি। ওটাতে বুঝতে পারছি। কোর্স করছে, কিন্তু স্যার মানে জি, আমার আপনি ইচ্ছাই এক ছিল কাজ করেন, যদি। একটু ভালোভাবে হ্যাঁ প্র্যাকটিস করেন, হ্যাঁ, কোর্স ভালো পড়াশোনা করেন, করে ইনশাল্লাহ মুভ করেন, দেখেন হয়ে যাবে। আর সিসিএন এর সার্টিফিকেট বা এমটিসিএন এর মাইক্রোটি, আমাদের এখানে কিন্তু একটা কথা বলি, ফ্লাশ আইডিতে হ্যাঁ শুধু সিসিএন না, মাইক্রোটিক, জুনিপার, যে কোনো সার্টিফিকেশন দেওয়া হয়, মানে 100% গ্যারান্টি সহকারে। বাট আমাদের সাথে পড়াশোনা করতে হবে, আমরা ল্যাপটপ দেখাবো, ওইটি করাবো, বাট পাশে গ্যারান্টি আমাদের, জাস্ট শুধু আমরা পড়তে হবে, যে কোনো সার্টিফিকেশন। জি, আর কার কোনো কোশ্চেন আছে? জি, কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, না হলে আমরা আর কি মোটামুটি ক্লোজ করবো আর কি। জি, কারো কোনো কোশ্চেন আছে? আরো যদি কোনো কিছু জানার থাকে কোশ্চেন হ্যাঁ, করতে কারো পারেন কোনো কিছু আপনারা। জানা থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি জি, স্যার আপনাদের ওয়ালাইকুম আসসালাম। অফলাইন ক্লাসটা কোন টাইমে হবে স্যার? সময়টা স্যার? হ্যাঁ, ইবা আপু, কখন থেকে হবে? জি, আমাদের অফলাইন ক্লাসটা হচ্ছে আপনার 16 তারিখ থেকে শুরু হবে। তো ওই দিনকে হচ্ছে শনিবার, ওই দিন থেকে আমাদের বিকাল 5টা থেকে আমাদের ক্লাসটা শুরু হবে। আমরা সপ্তাহে একদিন ক্লাস রেখেছি অফলাইনে। 5টা থেকে ফিক্স? জি না, জি, এটা 5টা থেকে আপনার ফিক্স। সাথে আলাপ আর আলোচনা করা হয়তো আর বা শুনেন, এটা বাইরের হচ্ছে জি কোথায় জি, হতে আপনাদের পারে। সাথে আলাপ আলোচনা করে তারপর ট্রেইনারের সুযোগ সুবিধা মতো এটা চেঞ্জ করা যাবে, ওইটা নিয়ে কোনো ইস্যু নাই। যে আমরা তো চাকরি করি, সন্ধ্যার পরে হলে একটু ভালো হয়। হ্যাঁ, জি, না না, অবশ্যই এটা অবশ্যই করা যাবে, আপনাদের যেমন সুযোগ আমিও সুবিধা তো মতোই এক করা জায়গায় জব যাবে, করি। কোনো সমস্যা নাই। জি, এটা করা জি, যাবে, এটা আপনাদের নিয়ে সমস্যা ট্রেইনার নেই। স্যারও মানে তো জব করে। ক্লাস টাইমটা আমরা বুঝবো মোটামুটি, যখন আমার সব স্টুডেন্টরা হয়ে যাবে, মোটামুটি একটা ব্যাচ হবে, তখন আমরা একটা গ্রুপ করব, ওই গ্রুপে আমরা শেয়ার করব কে ওটা আমরা, কয়টা থেকে, মানে হ্যাঁ আনুমানিক কয়টা থেকে আসলে এক্স্যাক্টলি। ভালো হয়, কি অবস্থায় হয়, এটা জানার পর পরে আমরা সবাই ক্লাসটা ক্লাসটা শুরু করবো। ক্লাসটা তো স্যার আমরা আপনার সাথেই করবো, তাই তো? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই। আমার সাথে। ইনশাআল্লাহ। তো ঠিক আছে স্যার, আপনার লেকচার শুনে খুবই ভালো লাগলো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমরা ক্লোজ করবো আর কি। যদি কারো কোনো কিছু জানার থাকে আপনারা হচ্ছে আমাদেরকে কোশ্চেন করতে পারেন। চ্যাট বক্সে আপনাদের একটা হচ্ছে গুগল ফর্ম দেওয়া হয়েছে, আপনারা ওইটা হচ্ছে ফিল আপ করবেন যারা আমাদের কোর্সটি করতে চাচ্ছেন। জি, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে স্যার মনে হয়, মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, আমাদের মনে হয় এটা ক্লোজ করা উচিত এখন। জি। জি, থ্যাংক ইউ এভরিবডি এতক্ষণ আচ্ছা আমাদের আপু, সঙ্গে তাহলে সময় ক্লোজ দেওয়ার করে দেন। জন্য। আচ্ছা, ঠিক আছে, জি, ফ্ল্যাশ আসসালামু আইটি আলাইকুম, আল্লাহ লিমিটেড হাফেজ। সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।